আমি জানি নাই মাজমার মধ্যে কার যেন জনম দুঃখিনী মানা কার যেন বাবা নাই ও শেরপুরের যুবক ভাইরা রে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি মা আমার নবী 6 বছর বয়সে মা হারাইছে। আল্লাহ মহিলা প্যান্ডেলে আমার কোন মা জানো মার কথা মনে করে কাঁদে, কারণ আমার মায়েরা জানে সন্তান জন্ম দেয়া কত কষ্ট। আল্লাহ দেখো তোমার পাগল মুড়ি কাঁদে, মার মতো দাঁড়ি যুবক দাঁড়ি বেগা বাবা, মার মতো দাঁড়ি বাজার এই জমিনে নাই, মায়েরা দূর পাইলে বাজার কোনো দুঃখ নাই। এই জগতে কার জানো বাজান জনম দুঃখী নাই, এই জগতে কার জানো বাজান জনম দুঃখ মিয়া বাবা নাই। ওই যুবক আমার সামনে তার মারে ফোন দিয়া কয়, মারে তুমি কই গো মা? আমি বাসায় আছি মা, আমি আসতেছি, তুমি কোথাও যাইও না। যুবক আমি টাঙ্গাইল মাহফিলে যাইতেছি, ওই যুবককে বিদায় দিয়ে ও বলে হুজুর আমি যাই আমার মার পাও ধরে মাপ চাবো, আমি টেলিফোনে আপনারে শোনাবো যে আমি আমার মার কাছে মাপ চাইতেছি। এ আমার শেরপুরের কলিজার ভাইরা, ও মোবাইলের মধ্যে লাইনে রাইখা আমারে ফোন দিছে, হুজুর আমি আমার মায়ের পা দুটা জড়ায় ধরছি। আমি বারবার টেলিফোনে বলতেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তোমার মায়ের আওয়াজ শোনাও, তোমার মা কি বলে। ওর মা বলতেছে জিহাদি সাহেব বল আমি আমার সন্তানরে মাফ করে দিয়েছি। হে যুবক ভাই রে, এই দুনিয়ায় একটা মাত্র দরদি আছে, যত অন্যায় করো কোনদিন তোমার অন্যায় অন্যায় মনে করে না। এই যে তারাবাদার মাদ্রাসার মুহতামিম আল্লাহর বান্দা যে এত বড় হয়েছে বাবা, অবশ্যই তার মায়ের দোয়া তার সঙ্গে আছে, যার সঙ্গে তার মা বাবার দোয়া আছে। জীবনে এত বড় হবে ও জীবনেও কল্পনা করে নাই এত বড় আল্লাহ আমাকে বানাবে। এ আমার শেরপুরের যুবক ভাইরা রে, ইলিয়াসুর রহমান জিহাদির মা 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস তুমি যদি আলেম হও আমি তোমারে দুধের দাবি ছেড়ে দিব বাবা, আমি শুধু তোমারে দুধের দাবি ছাড়বো না, কিয়ামতের মাঠে আমার মালিককে বলবো আমার ইলিয়াসকে মাফ করে দিও। যুবকরা যদি সত্যিকারে দুনিয়ায় বাদশা হইতে চাও, নবীর গাড়িতে জান্নাতে যাইতে চাও, জীবনে নিশা করে জীবনটা ধ্বংস করিস না। যখন মায়ের পাও দুটা জড়াই ধরে কান্দে রে যুবক, কানতে দেরি আছে,
মা বুকের মধ্যে নিয়ে কয়, আব্দুর রহমান রে, ও বাজান তুমি কেন এইভাবে ভালো হয়ে গেল? আমি দেখলাম তুমি ঘরের মধ্যে ঢুকলা, তোমার বিবি ঘুমাইতেছে, আমি মা দেখতাছি আমার ছেলে নেশা করে প্রতিদিন বাসায় ফিরে, ও যদি চিৎকাইতে পড়িয়া যায় কেবারে তুইলা উঠাইব, আমি মা তোরে ধইরা উঠাবার জন্য একটা রাত্র তুই বাসায় আসার আগ পর্যন্ত ঘুমাই না। আব্দুর রহমান কান্দার বলে, মারা আমার বিবি ঘুমায় তুই ঘুমাস না রে মা, আজ থেকে 3 মাস আগে কানের পরে থাপ্পড় দিয়া তোর কানটা বন্ধ করে দিছি রে মা। ও মা আমি জিদ্দের সুরে তোর একটা ঔষধও কিনে দেই নেই গো মা। ও মা আমি ওয়াদা দিছি আর জীবনে নেশা করব না মা, আমার কে ভালো করলে একটু দেখা যা গো মা। মায়ের কোলে করে নিয়ে চলে গেছে ঘরের মধ্যে, নিয়ে বলে, দেখো মা আমার সন্তান পায়খানা প্রস্রাব করছে, আমার বিবি পায়খানা প্রস্রাবের মধ্যে ঘুমায়। তখন মা কান্দে আর বলে, আব্দুর রহমান রে, তোমার বিবি তো একদিন পায়খানা প্রস্রাবের মধ্যে ঘুমায়, আমি মা গরিব ছিলাম, আমার খেতা বালিশ তেমন ছিল না গো বাবা, আমি তোমারে নিয়ে সারাটা রাত্র শীতের মধ্যে কাটাইছি। তোমার বাবা বাল্যকালে তোমার রাইখা কবরে চলে গেছে। ও বাবা ধরে আমি কত কষ্ট করে লালন পালন করছি, নিজের খেতটা বেচিয়া তোরে অনার্স পাস মাস্টার্স পাস করাইছি বাবা, আজকে চাকরি পাইয়া মায়েরে ভুলে গেলি, বউরে পাইয়া। তুই তো জানোস না আমি তোরে কত কষ্ট করে লালন পালন করছি। যুবক বাইরে আমি তোমার 2টা পাও ধরে বলে দিয়ে যাব, যদি এইভাবে কোনোদিন মায়েরে ভালোবাসতে পারো, আমি আল্লাহর কসম করে বললাম তোমার মায়ের দুয়ার খাতিরে তুমি আল্লাহর ওলি হয়ে যাইতে পারো। এই দুনিয়ায় যত বড় বড় মুহাদ্দিস দেখো, যত বড় বড় ওলি দেখো, মায়ের দুয়ার সামনে সবাই মায়ের দুয়ায় ওলি হয়েছে। কাঁদতে থাকলে যুবক ভাই কাঁদতে থাক, বাবারে বুকের দিকে ছাড়াইস না। আমার নবী জীবনে কাউরে বাপ বলে ডাকে নাই, বাবার কষ্ট বুকে নিয়ে আমার নবী ইন্তেকাল করেছে। তুমি তোমার বাবারে বুকে নিয়ে কান্দার বলো, বাবা তুমি আমার মাকে মাফ করে দিবে। যুবকরা সারিস না বাবার বুকটা, বাবার চোখের গরম পানিটা লয়া ল। এ ওয়াজ কমিটির যুবক ভাইরা, ওয়াজ কমিটির সভাপতি সেক্রেটারি ভাইরা, তোমার বাবা দুখুমিয়া কে মজলিসের মধ্যে নাই, যদি ডাইরেক্ট হজের সওয়াব পাইতে চাও, বাবা দুখুমিয়ারে বুকের মধ্যে চাইবে ধরে কাইন্দা দিয়ে দেখো, বাবার চোখের পানি কত ভিটামিন। আল্লাহ মহিলা প্যান্ডেলে আমার কোন মা জানো, তার মায়ের বুকি নিয়ে কান্দে। ও আমার মায়েরা, তোমার মা একদিন তোমার স্বামীর হাতে তুইলা দিয়া নতুন শাড়ি পরা দিছিল, তোমার বাবা তোমার স্বামীর হাতে তুইলা দিয়া বলছিল, বাবা গো আমার মেয়েটা ভালো কাম কাজ জানে না, আমার মেয়েটারে কষ্ট দিও না বাবা। ওই বাবাটা আজকে দুনিয়ায় নাই রে মা। আমি তোমাদের কাছে অনুরোধ করে যাই গো মা, আমি আমার মাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতাম। আমার মতো যাদের বাবা মা নাই, তাদের বাবা মাকে মাফ করে দিও। শেরপুর জেলা সদর ঢাকলহাটি মসজিদে নূরের উদ্যোগে 2য় বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজারো আলেমের উস্তাদ শেখুল উলামা শেখুল হাদিস পীরে কামেল, যার ডাকে হাজার হাজার ছাত্র সাড়া দেয়, এই শেরপুরের তেরাবাজার মাদ্রাসার
স্বনামধন্য প্রিন্সিপাল হযরতুল আল্লাম হযরত মাওলানা সিদ্দিক আহমদ সাহেব দামাত বরকাতুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতি জরকান মারহাবা। আজকের মাহফিলের প্রধান অতিথি আমার আগে যিনি বক্তব্য দিলেন, লোকটা শরীরের দিক দিয়েও ভালো, মোটামুটি আমাকে তিনজনের একরকম, তিনজন এক জায়গায় করলে যা হয় একরকম, এক আলি সমান। মনটাও মনে হয় অনেক বড়, বডিটাও দেখলাম 2 হাতের নিচে না, 2 হাতই বাম হাতের মোড়া বডি। যাকে বডি বড় থাকে কলজা বড় থাকে, কথা কর না কেন? কথাও বলেছে সে কলজাওয়ালা মানুষের মতো। অনেকে তো মাইক্রোফোন হাতে দিয়ে রেখে কাঁপতে কাঁপতে শীতের মধ্যে মুইতে দেয় জায়গায়, ঘামায়া নিচ দিয়েও ঘুমিয়ে উপর দিয়ে ভিজে। দেখলাম বেচারা কথা বললেন শান্ত গলায়, খুব ভালোই লাগলো, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ তাকে পুরাপুরি সুন্নাত তরিকা আনার তৌফিক দান করেন। আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ শ্যামলী সুপার অটো রাইস মিলের সম্মানিত ব্যবস্থাপক পরিচালক জনাব মোহাম্মদ শুভ রেজা আজকের মাহফিলের বিশেষ অতিথি। এই ডাকলহাটি টাউনের স্বনামধন্য মানুষ আপনাদের এবং আমেরিকান প্রবাসী জনাব মোহাম্মদ মমিন মোল্লা সাহেব আজকের মাহফিলের আমার আগে জান্ডা ওয়াজ করেছেন। মুফতি মনিরুল ইসলাম শরিয়তপুরি, হাফেজ মাওলানা মুফতি আব্দুল আল মামুন সাহেব, ব্যবস্থাপনায় হযরত মাওলানা মাহবুবুর রহমান সহ অনেক উলামা ইকরাম এবং আমার মা বোনরা পর্দার মধ্যে বসে বসে শুনতেছেন এবং আমার দেখতেছেন। এই গজব যে কে দিল এই দুনিয়া আল্লাহই জানে। যদি এই গজবে ক্যামেরার দ্বারা যদি পর্দায় আমার দেখা যায়ই থাকতো, তাহলে হ্যাঁ আমার সামনে এ বইতো, সমস্যা কি? হ্যাঁ আমারে দেখবো, আমি তাকে দেখবো না, এটাকে বলিল কথা কর না কেন? এই মুসলমানের বলা, এই জন্য বললাম তারা দেখতেছেন এবং শুনতেছেন। এই গজব থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত করেন। জোরে কেন আমিন, আরো জোরে। এ ভাই আপনাকে মন খারাপ নেই, শেরপুরে মানুষ তো সেতা, আমি জানতাম। আমরা আসেন মেতা, গোপালগঞ্জ জেলারা মেতা। এই মিয়া ওয়াজের মাঠে বসছেন, আওয়াজ দিবেন, মনে হবে আপনি সত্যিকারে মুসলমান। কথা কন না কেন? আজকে মুসলমান মায়ের খাই ফিলিস্তিনে একমাত্র মুসলমানের মধ্যে ঐক্য না থাকার কারণে। সৌদি আরব যদি একবার হুঙ্কার দিত, একবার, এই ইসরায়েল বেজর্মা গুলা 1 সেকেন্ডের লেগে মাঠে থাকতে পারতো না। কেন? ওরা ভুটানগিরি দেখায় সৌদির তেল দিয়ে। তেল ছাড়া দুনিয়ার কোনো কিছু চলে না। কথা বলে না কেন? এই রাইস মিল এটাও চালাইতে তেল লাগে। যখন তেল লাগে কই কারেন্ট লাগে। কারেন্ট বানায় কি দিয়ে? চান্দু। সব কাজে তেল লাগে। তেল কেউ রে পাম দিতে হইলেও তেল লাগে। আমার দিক যাই তেল লাগে। শুধু একটা আওয়াজ দিয়ে বলবেন, মুসলমান সহজে কাউরে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। বিনিয়ামিন নেতানিয়াহু কুত্তা, সারা দুনিয়ার মিডিয়ার দিক দিয়ে তো জানাইতে চাই, মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। মুসলমান পৃথিবীর কারো কাছে মাথা নত করে না। যদি করতে হয় একমাত্র রবের সামনেই করে। তার জ্বলন্ত প্রমাণ হামাস ফিলিস্তিনের মুসলমান দেখায় দিছে। এই 5 বছর ধরে মারতেছস তাদেরকে, 5 বছর। সেই ইয়াসিন আরাফাত থেকে নিয়ে যুগকে যুগ ধরে তোরা মারতেছস। আজও পর্যন্ত বাইতুল মুকাদ্দাসকে তোরা 100% দখল করতে পারস নাই। কারণ ফিলিস্তিনের মুসলমান জীবন দিতে শিখেছে, জীবন নিতে শিখেছে, তবু পৃথিবীর কারো সামনে মাথা নত করতে শিখে নাই। শেরপুরের মুসলমানও দেখায় দিবা, জীবন জাকাত থাক কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে যেই নাস্তিক কথা বলবে আরে জুতা দিয়ে সুদা করবা। কারে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও।
তাকবীর দিল কেডা? দাঁড়ান সে খাড়ান হিজলা পিটিকে মতো বইয়া বেড়ে তাকবীর দেয় না? মারো জোরে, মারো এবার। গরম পানি। মারহাবা বলেন। মাইকের আওয়াজ কমাই দিছ। একসাথে বলতে হবে, মুসলমান যতদিন বাঁচবে সিংহের মতো বাঁচবে। আমার নবী পৃথিবীর কারো কাছে মাথাটা নত করে নাই। কথা বলেন না কেন? আরো জোরে বলতে হবে। যদি আমার নবী মাথা নত করতেন, আবু জেহেলের জামানায় আমার নবী মক্কার বাদশাহ থাকতেন। রাতের অন্ধকারে আমার নবী মক্কায় হিজরত করা লাগতো না। রবিউল আউয়াল মাসের 1 তারিখ, সফর মাসের 25 তারিখ আয়াত নাজিল হয়ে গেল, নবী আর মক্কায় থাকা যাবে না। আমি দেখব এখন আমার নবীর জন্য কার 2 ফোঁটা পানি চোখ থেকে ঝরঝর করে পড়ে। যদি আমার নবীর জীবনে একবার স্বপ্নে দেখতে চান, যদি আমার নবীর একবার কেউ স্বপ্নে দেখে, তার জন্য জাহান্নামের আগুন চিরতরে হারাম হয়ে যাবে। এই যে তেরাবাজার মাদ্রাসার মুহতামিম, এত বছর শাইখুল হাদিস, যার হাতে হাজার হাজার ছাত্র ইলমে লাদুনী, ইলমে নববী শিখে শিখে সারা পৃথিবীর দিক দিগন্তে ছড়িয়ে পড়েছে, যার তুলনা শেরপুরের মানুষ আপনারা বুঝবেন না। আপনারা বুঝবেন যার টাকা আছে, 2টা রাইস মিল আছে, যার বংশে জোর আছে, হ্যাঁ আপনারা দাম দিবেন। দাম তো এগো দিবেন না, এরা তো মোল্লা, টুপি মাথায় দেয় লেগা। কথা কর না কেন? এরা তো আর লুঙ্গিটা টান দিয়ে খুলে মা তুলে বকা দিতে পারবো না। এই মুসলমানের বলা ভালো করে বুঝবেন, নবীর হাদিস যারা পড়ায়, হাদিসটা যদিও সে পড়ায়, কিন্তু হাদিসটা ওই মুহাদ্দিসের কথা না, হাদিসটা হলো ডাইরেক্ট নবীজির কথা। যাতা দে, যাতা দে, জোরে যাতা দে। তুই ওখানে বল, কি দেখাস মানে? তো দাঁড়ায় থাকলে, কেউ উঠা বসা করলে আমার ভাল লাগে না, মনে হয় আপনাকেও ভাল লাগে না, তাই না? এই যে এক যাক দৌড় দিছে আগি, আলহামদুলিল্লাহ বলেন, বলেন তো বাজান। এই মাহফিলটা অনেক সুন্দর হয়েছে, তোর মারহাবা। কিন্তু এত কুয়াশা পড়বে আমি ভাবিও নেই। ওরে কুয়াশা রে আল্লাহ। তবে আমার দিকে তাকান, আলোচনা যত সময় চলবে আপনি আসেন না ভাগবেন? সবাই আসেন, সবাই থাকবেন, কেউ ভাগবেন না তো? সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। ঠিক আছে, আপনি বাইকে যায়েন গে, আমিও যাবো। তবে আমার বিশ্বাস আপনি থাকবেন ইনশাল্লাহ, বলেন। তবে আর আমার দিকে তাকান, জীবনে কোনো একটা দিন যদি আমার নবীর স্বপ্নে দেখতে চান, নবীর কথাগুলো শুনে ঝরঝর করে পানি ফেলবেন। মারহাবা বলেন না? আর নবীর কথাগুলোকে এমন ভাবে মাইনা নেবেন, মনে হবে আপনার জন্ম যেরকম সত্য, আমার নবীর কথাগুলো এরকম সত্য। চন্দ্র সূর্য এরকম সত্য, আমার নবীর কথাগুলো এরকম সত্য। যেরকম ভাবে আমি আপনাদের সামনে একটা হাদিস উপস্থাপন করি। আমার বিশ্বনবী একদিন কাবাঘরের সামনে দিয়ে যায়। আবু জেহেল জিজ্ঞেস করলো, ভাতিজা মেলা দিন হইলো তোমার কোনো নতুন খবর টবর শুনি না, আসেনি, নতুন কোনো খবর টবর আসেনি। বুখারীর হাদিস, আপনি ভাইবেন না বানাই করতেছি, কোনো নতুন খবর আসেনি।
কুল্লু জাদিদুল লাযিজুন, নতুন খবর শুনলেই তো ভালো লাগে। কুল্লু লাযিজ জাদিদ, নতুন খবর শুনলেই ভালো লাগে। নতুন কোনো খবর আছে? নবী আমার বলে, চাচা একটা গুড নিউজ আছে, শুনলে আপনার মাথায় রক্ত উঠে যাবে। তাহলে বোঝা গেল কোরআনের সত্য কথা শুনলে কিছু কিছু হারামি আছে, বাটপার আছে, হারামখোর আছে, ট্যাবলেট খোর, ইয়াবা খোর, গাঞ্জা খোর, এগো মাথায় রক্ত উঠে। কথা বল না কেন? এই মুসলমানের বলা, আবু জেহেলের খালতো ভাই মামাতো ভাই, আবু জেহেল চলে গেছে, তার খালতো ভাইয়ের এখনো জমিনে আছে। আছে না নাই? আছে না নাই? তা না হলে এখনো পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী চাইতেছে মামুনুল হককে ছাইরা দেবে, কিন্তু কিছু রামপন্থী আর বামপন্থী এরা চাইতেছে মামুন ভিতরে থাকুক। কারণ আমি গোপালগঞ্জ টুঙ্গিপাড়া পোলা, আমি তো জানি কি হয় না হয়, কারণ টিকিট তো আমরা দেই। আর আমি যখন ওই ফ্যামিলির একজন, আমি তো সবই বুঝি। এই মুসলমানের পোলা, মানে প্রধানমন্ত্রী উনি চায় আলেম ওলামাকে ছেড়ে দেয়, কিন্তু উনি তো একা দেশ চালান না, ওনারে চালানের লাগে আরো 32 জন আছে। এই রামপন্থী আর বামপন্থী, ডাইনে আর বামে, শীত বুট, এই টাল মাটাল বোতলের পার্টি, বোতল, এই বোতল পার্টি চাইতেছে মামুন ধরা খাইছে ভিতরে থাকো। কথা কর না কেন? কিন্তু মনে রাখবেন, মানে প্রধানমন্ত্রীর কাছে আমার একটাই দাবি থাকবে, আপনি যখন আমার গোপালগঞ্জের রত্ন, টুঙ্গিপাড়ার রত্ন, আপনি ইলেকশনের আগে এখনো কয়েকদিন সময় আছে, মামুনুল হককে ছেড়ে দেন। সারা বাংলার মানুষ আপনার কাছে সারা জীবন ঋণী হয়ে থাকবে। বিশেষ করে বাংলাদেশের 4.5 লক্ষ কওমি মাদ্রাসা, সমস্ত আলেমের বুকের স্পন্দন হয়ে যাবেন আপনি। কিসের পরে মুসলমান? আমি ঠিক বলছি না বেঠিক বলছি? আচ্ছা, আপনি আওয়ামী লীগ করেন, আমার মনে হয় এই প্রস্তাবে আপনিও রাজি থাকবেন, ঠিক না বেঠিক? এই যে আমির হামজারে ছেড়ে দিছে, আমার মনে হয় ঈদের দিনের মতো অনেক যুবক খুশি হয়েছে। রফিকুল ইসলাম মাদানির ছেড়ে দিছে, ঈদের মতো উলামা একরাম খুশি হয়েছে। কষ্ট হইতেছে, অজ্ঞতা তা আমার কি হয়েছে? আমার আনছেন কে? তাকানে দিকে আমি তো বলতে দিয়েছি, বল তোমার কম লাগবে, যে বলেন তুমি না কইলো আমি কমবো। এদিকে তাকান। এই আমার নবী যখন বলেন চাচা একটা গুড নিউজ আছে, শুনলে আপনার মাথা গরম হয়ে যাবে। গুড নিউজ কি? কদিন নতুন খবর কি? চাচা আমি না এই রাত্রে, এই যে গত রাত্রে 27শে রজব গেছে, আমি এখান থেকে বাইতুল মুকাদ্দাস গেছিলাম, তারপরে বাইতুল মুকাদ্দাস থেকে আমার জন্য সিঁড়ি লাগানো হয়েছে, সিঁড়ি লাগাইয়া আমি ডাইরেক্ট আল্লাহর বাড়িতে গেছি। আল্লাহর সামনে ফেস টু ফেস বইয়া আমি আমার উম্মতের লাগে নতুন একটা শরীয়ত লইয়েছি, 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ সুবহানাল্লাহ যারা আসতে কয় গো বাড়ি ঘর তুমি চিনো, এটা আমার বাপের বানানো কথা না হাদিসের কথা? সুবহানাল্লাহ আসতে কাউকা চান্দু চাচা। এবার রেডি? আবু জেহেলের সামনে এইভাবে কথা কওয়ার মতো কোন মানুষ ওই জামানায় এইভাবে ছিল না। শয়তানরে দেখলে অনেকের গায়ে জ্বর উঠতো। কিছু কিছু লোক আছে দেখবেন সমাজে, ওরে দেখে মানুষ ঘৃণায় আর এক দিক জায়গায়। কথা কন না কেন? অনেক ইমাম আছে যদি দেখে ওই সভাপতি এনে চেয়ারে বয়ে রয়েছে, কান খাজে দেখে তো আর এক দিক দিয়ে যায়, তার মানে গজব বয়ে রয়েছে, গেলি কোনটা থেকে কোনটা কয়ে ফেলে অসুবিধা আছে। কথা কন না কেন? অনেক লোক আছে আলেমুল আমার সালাম নেওয়ানের লেগে আগ করে থাকে, ও জীবনও সালাম দেয় না, আবার ওরে সালাম না দিলে ও আবার দেখবে সমালোচনা করে, এ বাটপার সালাম খানি হুজুরের লেগে তোর লেগে না। হালাকে যে ব্যক্তি আগে সালাম দেয় সে 90টা নেকি পায়, যে উত্তর দেয় সে 10টা নেকি পায়, আর যে আগে সালাম দেয় সে অন্তত ওই সালামের উত্তর দাতার আগে 500 বছর আগে জান্নাতে যাবে। এই হাদিসটা খালি তেরা বাজারে হুজুরের লাগে আর আমার লাগে না, তোমার লাগেও। কথা বল না কেন? যারা সালামের জন্য বইয়া থাকে আমার দিক সালাম, ওরে জীবনও সালাম দিবেন না।
কারণ নতুন শরিয়া তো বানাই নিছে, কথা কন না কেন? তা আবু জেহেলের সামনে সহজে কেউ যাইতো না, ও আসলে করা বদমাইশ। তা যখন কইছে চাচা আমি এখান থেকে সিঁড়ি লাগাইছে বাইতুল মুকাদ্দাস, সিঁড়িতে বাইয়া বাইয়া উঠা আমার লগে আবার 70,000 ফেরেশতা আসিল। আবু জেহেল মুখ বেটকায় কয় আর কি কত বাদি, আর কি আর কি কো চাচা আল্লাহর সামনে বইছি, বইয়া অনেক কথাই হইছে, কথায় আমার সম্পর্কে কি হয়েছে তাই কো, আমি তো তোর বড় শত্রু, তাই আমার কথা কষ্ট নাই, আল্লাহরে বদনাম বুদনাম কষ্ট নাই। আমার নবী কয় আমি বদনাম করতে যাই নাই চাচা, আমি গেছি উম্মতের দরদ লইয়া আমার উম্মত কেমনে নাজাত পাবে ওই চিন্তাই আমি বেগর ছিলাম। জোরে 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 জোরে, আমি আমার উম্মতের নাজাতের চিন্তায়, আমি অন্য কোনো টেনশন আমার মাথায় ছিল। বাজান এখন দিলটা নরম করবা, দুই নয়নের পানি দিয়ে আমার আল্লাহরে খুশি করবা। আবু জেহেল বলে এটা কি কোনো মানুষ বিশ্বাস করতে পারে রে বাতিজা? এই বাক্কা শহর থেকে তখন মক্কার নাম মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। একই নাম, জোরে কন। আলমুল্লাহ আপনার কর্নালে হেরা করে বানাই করতেছেন, নাম কি? জোরে কন। আপনি বাক্কার শব্দে একবার উচ্চারণ করবেন, ওই বাক্কার মালিক মক্কার মালিক খুশি হয়ে যাবে। বাক্কা হয়েছে অল্প দিন নাম, কিন্তু মক্কা হয়েছে অল্প দিন, বাক্কা হয়েছে হাজার হাজার বছর আগে। নবী দুনিয়া আসার হাজার হাজার বছর আগে এই শহরটার নাম বাক্কা। খুব প্রেম লাগায় বলেন নাম কি? এ বাতি যাচ্ছি কারে কি হিগাস? আমি কি তোর মতো তোর উম্মতের মতো বলদ নি, আবু বকরের মতো বলদ, ওমরের মতো বলদ নে বাটা? এই বাক্কা শহর থেকে ফিলিস্তিনে যাইতে, বাইতুল আকসায় যাইতে, মসজিদে আকসায় 40 দিন সময় লাগে, আইতে লাগে 40 দিন, আর 2 দিন করে যদি থাকে তাহলে 82 দিন টাইম লাগে যাইতে আর আইতে, আর 2 দিন থাকলে। বলদের হাতে হেরিকেন দাও না, নতুন খবর একটা লইছে। আমার নবী কয় এই জন্য তো চাষা আপনার কাছে ঘুরি, কিন্তু কই না, কইলি তো বিশ্বাস করবেন না। এখন দিনটা নরম করে বলেন আমার নবীকে সত্য কইছে না মিথ্যা কইছে? এই যে আপনি কইছেন সত্য, খোদার কসম করে বললাম, আপনি যখন বলছেন আমার নবীর কথা সত্য, আপনি জান্নাতি। কেন এই মানুষটা কোনোদিন মিথ্যা কথা বলে না। আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে না। আমার নবী জীবনে কোন সেটারি বাটপারি করে নাই। আমার নবী কেউকে একটা অন্যায় ভাবে থাপ্পড় মারে নাই। আমার নবী কাউকে জীবনে একটা লজ্জা দেয় নাই। আমার নবী কোনোদিন কোনো মানুষের সামনে কটু কথা দিয়ে কাউরে কষ্ট দেয় নাই। আজকে বাংলার জমিনে আমার সেই নবীরে চরিত্রহীন করে গালি দেয়। আসাদ দুবে একটা কুলাঙ্গার, আসাদ দুবে একটা বেজরমা, সে বাংলাদেশের বাহিরে বই আমার নবীরে কয় মক্কার ডাকাত, আমার নবীরে কয় চরিত্রহীন, আমার নবীকে বলে প্রেমের মাস্টার, আমার নবী কয় নবীরে বলে বাল্য বিবাহের মাস্টার। এ নাস্তিকের বাচ্চা, তুই বাংলাদেশের বাইরে বসে নবীরে গালি দেশ কাহা? আশিকে রাসূল যারা শেরপুরে আছে, ফরিদপুরে আছে, জামালপুরে আছে, বক্সিগঞ্জ আছে, গোপালগঞ্জ আছে, নবাবগঞ্জ আছে, কিশোরগঞ্জ আছে, সারা পৃথিবীতে আছে, নবীরে গালি দিবি বাংলার জমিনে তোর পুইটা ফেলবো, পুইটা ফেলবো। কাকে রাজি আছো লাগে তো হাত তো দেখায় নাও। কইলজা দেখছেন? সোহেলের বাইক না মনে হয়। সোহেল কো? সোহেল আয় নাই? কো চান্দু তুমি এমপি হইছো নি? তোমার ডাইকা না লাগবো, ধরো পরবর্তী তোমার এমপি বানা মা হো। আলহামদুলিল্লাহ বলেন।
এদিকে তাকান, এদিকে তাকান। এই সোহেল কিন্তু আমার আনার জন্য অনেক কষ্ট করছে। দাওয়াত আপনারা ঠিকই দিয়েছেন, একদিন আপনারা ফোন করেন নাই। এই বেটা নিজের পয়সা খরচ করে আমার বারবার ফোন দিয়েছে, রোজ কিন্তু মিস করেন যাবো না। আগে ধর শেরপুরের রোজ মিস করেন যায় নাকি? আলহামদুলিল্লাহ বলেন। কারণ শেরপুরের সাথে আমার একটা ভালো সম্পর্ক কি জানেন? এই যে এদের ফ্যামিলির সাথে আমার অনেক সম্পর্ক, যদি রক্তের কেউ না আমার। এর ভাই একটা হাফিজ নাম, ও আমার এবার জীবনের চেয়ে বেশি ভালোবাসে। এই সোহেলের আপন মামাতো ভাই। এই মাহফিলটা আনার জন্য ও কিন্তু এখানে আসে নাই, কিন্তু এখানে আনার জন্য আমার অনেক কষ্ট করছে বলে। শুধু আমার দিক তাকাবা যুবক ভাই, এই আলেমুল আমার এই ভালোবাসাটুকু যদি কারো অ্যাকাউন্টে থাকে, ওই লোকটা আলেমদের সাথে জান্নাতে যাবে। আলেমদের খালি বিরোধিতা করো না, আলেমদের ভিতরটা দেখো, আলেমদের ভালোবাসো। কোন আলেমান ও মুআল্লিমান ও মুস্তাআমিনা ও মুহিব্বান, যারা আলেমকে ভালোবাসবা আলেমের গাড়িতেই জান্নাতে যাবা। তাকানের দিকে কষ্ট হইতেছে, বেশি রাত করবো না, চিন্তা নেই আপনার। আমি কইছিলাম 9টায় আমার উড়াইতে, আমার উড়াই নাই কমিটি, উড়াইতে ধাক্কায় ধাক্কায় রেল গাড়ির মধ্যে 10টায় নেমে দিয়েছি। শুধু আমার দিকে তাকান, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। আমি তো আর প্রতিদিন আপনাকে শেরপুর আসবো না, শেরপুরের শেষ মাহফিল এটা, আর নিবো না। আর এই বছর আমু না, আরে আমু আগামী বছর আমু, এইবার কি আর আমু নিবি? আমি কইছি নি যে একবার আমু না, আমু কিন্তু এই বছর আর নাই। শুধু আমার দিকে তাকান, আর নেওয়ার সিস্টেমও নাই। এ বাবা, আমার নবী কাছে আছে, এই লেগেই তো কিছু কই না পারে। রাখ, খালি আমার কাছে কষ্ট আমি বিশ্বাস করি না। আমি তোর মুরিদ গো ডাকতাছি। দেন কেসা বেয়াদব, কেসা বেয়াদব। দেখতো আবু বকর বাড়িতে আসেনি? আছে, আবু বকরের দিকেও। আবু বকরের ছেলে আব্দুল্লাহ আসেনি? দেখতো, ডাক দে। আছে। ওমর কো? এই তো। আলী কো? এই তো। সবাই দিকে হতো, কাবা ঘরের সামনে এনে বহ, জরুরি ভিত্তিতে তোমাকে ডাকা হয়েছে। আমার বাপের বান্নার কথা না, ডাইরেক্ট বুখারীর হাদিস। এই 13 বাজার মাসের মোহতামে আছে, ভুল করলে হে বেরো বইব মানে। অন্তত 5 থেকে 700 লোকের এক জায়গায় করছে। তখন তার পর্দার আয়াত নাযিল হয় নাই, মহিলা পুরুষ সব এক হয়েছে। ডাক দিয়ে কয়, আবু বকর শোনো, জীবনে এমন আজগুবি কথা তোমার জীবনে বাপের মার পেটেতে পড়ে শুনছো? কয় কি? তোমার নবীর মুক্তি কইছো না মোহাম্মদ? এত সময় তো তুমি আমার একা কইছো, আমার 2-3 জনের সামনে, এবার সবাই সামনে কও। এবার আপনি কানবেন, আমার দিক তাকান। সবাই সামনে বলেন, হাজিরানে মজলিস, আমি আগে আমার কোরআন পড়ি, তারপরে আপনারা শোনেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, জীবনে হাড়ের রোগ হবে না। এই মিয়া, এটা সোনা বানের পুঁতি না, ডাইরেক্ট আমার মাবুদের কথা, আল্লাহর কথা। আল্লাহর কথা শুনে যারা আল্লাহরে বড় করবেন, আল্লাহ আপনার ছোট রাখবেন, আল্লাহ আপনার বড় করে দিবে। আমি আবার পড়ছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর।
شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وإنك لعلى خلق عظيم জীবনে একটা কথা জেনে মিথ্যা বলে নাই গো বাবা জীবনে জান্নাতের খাবার সামনে পাইছে এক লোকমা হাত দিয়াও ধরে নাই গো ফ্যামিলির কাউকে খাইতে দেয় না আজকে বাংলার জমিনে আমার সেই নবীরে গালি দেয় আল্লাহ তুমি দেখো যারা তোমার নবীর কথা শুনে কান্দে এই বান্দাগুলোর কখনো তুমি জাহান্নাম দিও না একটাবার হলো তোমার নবীর দেখাও গো মালিক আমি জানি না এই মাজমার মধ্যে কার জানো জনম দুঃখিনী মানা কার জানো বাবা নাই ও শেরপুরের যুবক বাইরে রে আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি মা আমার নবী 6 বছর বয়সে মা হারাইছে আল্লাহ মহিলা প্যান্ডেলে আমার কোন মা জানো মার কথা মনে করে কাঁদে কারণ আমার মায়েরা জানে সন্তান জন্ম দেয়া কত কষ্ট আল্লাহ দেখো তোমার পাগল বলি কাঁদে মার মতো দরদি যুবক দাড়ি বেকা বাবা মার মতো দরদি বাজার এই জমিনে নাই মায়েরা দূর পাইলে বাজার কোনো দুঃখ এই জগতে কার জানো বাজান জনম দুঃখী নাই এই জগতে কার জানো বাজান জনম দুঃখ মিয়া বাবা নাই আল্লাহ এই শেরপুরে দেখো তো কারা কান্দে আমার কোন মা কান্দে মহিলা প্যান্ডেলে আরে বাবা পরের জমিতে কামলা দিয়া এই দেখো একজন লাফালাফি আরম্ভ করে দিয়েছে মায়ের কষ্ট বুকে নিয়ে যারাই কাঁদবা কসম আল্লাহ তোমার মা কবরে অশান্তিতে থাকতে পারে না শুধু একটা আওয়াজ দিয়ে দেখা দেয় মার জন্য বয়ে বয়ে কাঁদবি এই দুনিয়া যার অ্যাকাউন্টে মায়ের দোয়া আছে ওর মতো পাগল এই জমিনে কেউ নেই আল্লাহ দেখো এক বাবা কান্দে আল্লাহ কোন বাজান কোন মা কান্দে জানি না আল্লাহ এদের সবাইকে মাফ করে দাও না আল্লাহ তোমার নবীর কথা শুনেই তো ওরা কান্দে তোমার এই নবীর যারা গালি দিবে ওরা জায়গায় পুঁতে ফেলবো রে আল্লাহ জায়গায় পুঁতে ফেলবো আল্লাহ জায়গায় পুঁতে ফেলবো আল্লাহু আকবার জোরে বলো
আল্লাহ আশিকে রাসূলদেরকে পৃথিবীর কেউ দাবায় রাখতে পারবে না, কারণ আমার নবী এই ফিলিস্তিনে যাইবার পরে ইমামুল মুরসালিন খেতাব পাইছে, এই ফিলিস্তিনকে তোরা যতই মারতে চাবে বেজরমা ইসরাইল, ততবারই তোরা কুত্তার মতো মার খাবি। হে যুবক কথা বল, শেরপুরে যুবক কথা বল। এই হামাস মাত্র 30,000 আর ওরা হলো 1,30,000। হামাসের সামনে কুত্তা বাহিনী কুলায় থাকতে পারে নাই। আমেরিকা ইসরায়েলের পক্ষে, দাদা মোদি ইসরায়েলের পক্ষে, চায়না ইসরায়েলের পক্ষে, আমার প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে। দীর্ঘ ঘন্টা আওয়াজ দেয়, যদি মানে প্রধানমন্ত্রী কোনোদিন বলে ফিলিস্তিন যেতে হবে মসজিদে আকসাকে রক্ষা করার জন্য, শেরপুর থেকে ভিসা লাগাইয়া কে কে যাইতে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখাইয়া দাও। ফিলিস্তিন ফিলিস্তিন, ইসরায়েল ইসরায়েল, ধ্বংস ধ্বংস, নারায় তাকবীর, নারায় তাকবীর। আল কোরআনের আলো, কোরআন সুন্নাহর আলো, নারায় তাকবীর। আল্লাহ এই যুবকগুলাকে তুমি হাউজে কাউসারের বিনিময়ে কিনে নাও। ওই বেটা ওইটা যায় কেমনে, এই ওটা কেমনে যায়? ও গেলে কিন্তু মস করবো না রে বহা। এবার জামাটা ঠাইনে ধরবে না, ওরে দিক ঘুরা মগা। তো এটা মমতাজের প্যান্ডেল হয়েছিস নি, একজন যাবা গা অস্ট্রিয়া জমগাবে, একসাথে বলতে হবে জমিনের মালিককে। আমার নবী এক রাত্রে যাইতে পারে কি পারে না? পারে পারে। এবার কান্না চাচা হাজিরানে মজলিস, আমি আল্লাহর বাড়িতে গিয়েছি। আল্লাহর বাড়িতে আমি 27,000 বছর ছিলাম। আবু জেহেল গালে রুমাইল দিয়া মুসমুস করে হাসে আর কয় দেখ কয় কি কয়। আমার নবীর কথা যখন শেষ হয়েছে, এবার এত জোরে আল্লাহু আকবার বলবা তোমার জীবনে কোনোদিন বলো নাই। রেডি? আমার নবীর কথা যখন শেষ, আবু জেহেল কয় আবু বকর বলছো তোমার বাল্য বন্ধু, এখন তো তোমার মাইয়া বিয়া দিছে, এখন তো শ্বশুর হইছো, তুমি কি বিশ্বাস করো? আবু বকর কয় মগায় কয় কি? এ মগার ঘরে মগা, এইটা তো সাধারণ ব্যাপার, এইটা তো সাধারণ ব্যাপার, এটা না বিশ্বাসের কি হইল? আমার নবী যদি এর চাইতে আশ্চর্য কিছু বলে তাও আমি বিশ্বাস করি। এই যে আপনি আল্লাহু আকবার বলছেন না, আপনার কণ্ঠ রেকর্ড যেরকম রানিং ক্যামেরায় হয়েছে, আল্লাহর ক্যামেরাও আজকে বন্দী হচ্ছে। আবু জেহেল চুপ হয়ে কয় এই আজগুবি কথা তুমি বিশ্বাস করলা? এই লেগেই তো কয় তোমার মাথায় বুদ্ধি নাই। আবু বকর কয় চুপ চুপ, নবীর কথা শেষ করতে দে। কি শেষ কথা? আবু বকর তুমি আমার এই মিরাজের খবর যখন বিশ্বাস করে নিলা, আমি আর তোমারে খালি হাতে ফিরাই দিতে পারি না। কেউ কেউ কিছু খুশি করলে, এমপিরে খুশি করলে, ফুলের মালা দিলে এমপি বলে তোমাকে রাস্তা পাকা করে দিমু। কেউ একটু প্রশংসা করলে সে কিছু না কিছু দেয়। তুমি আমার এত খুশি করছো, আমি তোমারে খালি হাতে ফিরাইতে পারি না। আজ থেকে তোর নামের সাথে আমি একটা লকব লাগাই দিলাম, যেটা আজও পর্যন্ত 11 বছর নবুয়তি পাইছি, এই 11 বছরের ভিতরে কোনোদিন আমি তোমারে দেই নাই। আজকে তোমারে দিয়ে দিলাম, নামটা হয়ে গেল আবু বকর সিদ্দিক। এবার আপনি কানবেন। আবু বকর বলে হুজুর সিদ্দিক কি শুধু আমারই দিলেন, আপনার উম্মত আর কেউ দিবেন না? আমার নবী বলে আবু বকর রে, যারা আমার নামাজ রোজা আমার মেরাজকে মাইনা নিব, আলেমদের মুখে শোনার পরে তাকবীরের ধ্বনি দিয়া সারা দুনিয়া কাঁপায় নিবা,
যেই দেশ থেকে আমি নবী ইমামুল মুরসালিন কিতাব পাইছি, যেই ফিলিস্তিন থেকে, এই ফিলিস্তিন থেকে সিঁড়ি লাগাই আল্লাহর বাড়িতে গেছি। এই ফিলিস্তিনের কথা শুনিয়া আমার উম্মাতগুলা যারা তেলে বাগুনে জ্বলিয়া উঠবে, এই বাইতুল মুকাদ্দাস আর কাবা ঘরকে রক্ষা করার জন্য যারা আল্লাহু আকবারের ধরে দিয়া সারা পৃথিবী কাঁপায় দিবে, কিয়ামত পর্যন্ত আমি নবী তারেও সিদ্দিক ঘোষণা দিলাম। তাকাও এইদিকে, তুমি ফিলিস্তিনকে কি মনে করো? এ শিরপুরে মুসলমান কি মনে করো? কিয়ামতের মাঠে ধ্বংস হয়ে যাবে সারা পৃথিবী। দুইটা দেশ সহজে ধ্বংস হবে না, একটা হলো বাইতুল্লাহ কাবা শরীফ, আর একটা হলো ফিলিস্তিন। জানো তুমি? জানো আজকে নাউয়াটাহি বাউয়াটাহি কিছু কিছু নাস্তিক ফিলিস্তিনের বিরুদ্ধে কথা কয়। আল্লাহু আকবার বলে। তাকান এদিকে, তাকান। আবু বকর বলে, নবী গো আপনি আল্লাহর বাড়িতে কি কি দেখছেন? আমার নবী বলে, আবু বকর রে, আল্লাহর বাড়ি যে কত কিছু দেখছি তা বলতে গেলে তো বছরকে বছর শেষ হয়ে যাবে। তবে আবু বকর আমার মনে পড়ে, আমি সবচেয়ে দেখছি আমার মওলার কাছের তে দেখছি। আমি আর ওয়াজি করুন না, এই আওয়াজ ওয়াজ হইব না, জোর দিলে হইব না, লইব না। এরা হোক এবার লাস্ট চান্স দেই, শেরপুর যেতে না গোপালগঞ্জ যেতে এবার দেখব। রেডি? রেডি? এই বাঘ, ওই শের মানি বাঘ না, এই সেই শের তোমরা না, তাহলে মেতা মানুষের মতো বিশ্বনবী বলেছে, আবু বকর রে, আমি সবচেয়ে দেখছি আমার আল্লাহরে খুব কাছের থেকে দেখছি। মুসা নবী আল্লাহরে দেখার লেগে অনেক চেষ্টা করছে, পারে নাই। একবার খুব জিদ করছে, আল্লাহ আজকে দেখা না দিলে আমি যাবই না তোর পাহাড়েতে। আল্লাহ কয়, মুসা আমার খুব দেখবি, দেখতে কত মজা। কয়, হ টেলিফোনে কথা কইলে এক শরীর লগে তুমি 10 বছর প্রেম করো, অলেকার লগে মালেকার লগে। শরীরে তুমি দেখো নাই, তুমি থাও আমেরিকা, তুই একটু ইমুতে আয় না, না তোমার লগে বিয়ের আগে দেখা দেওয়া যাবে, তুই পাও ধরছি একদিন আয়, তুই যা কবি তাই শুনবো, দরকার 3 মাসের বেতন তোর অ্যাকাউন্টে বাড়াবো, একটু আয়, আয় না, আয় লক্ষ্মী ঠিক আয়, আরে আমার জান পাখির একটু আয় না, আরে আয় না রে। সেরি কয় না রে, কারণ কেমনে আইবো, তুমি তো ফ্যাক আইডি দেখে প্রেম করছো, ফেসবুকে দেখছো ইচিমকিম পাকা চি চি চি, ওটা সামনে আইলি তো প্রেম দিন থেকে জুতার বাড়ি লইব। কথা কও না কেন? এরে বাবা তুই লাভ আজকে রে, তুই ধরা খাইছো রে মগা মনে হয় কোন জায়গা দেবে, তুই প্রেম করছো ফ্যাক আইডি দেখা, এখন তোর ইমুতে আইলি তুই ধরা খাবি, ওটা তো নকল ভালোবাসা। কথা কর না কেন? শুধু একটা কথা বলবো, ফ্যাক আইডি দেখা জীবনটা নষ্ট করিস না, ঠিক না ঠিক? আসল প্রেম যদি করতে হয় মওলার সাথে করবি, ইনশাআল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। যদি একটা মেয়ের সাথে প্রেম করার কারণে যদি তুই দেখার লাগে পাগল হয়ে যাস, মুসা আলাইহিস সালাম বছরকে বছর আমার মওলার সাথে কথা বলতেছে, দেখার লাগে এত পাগল হয়েছে, যেই মালিক আমার ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তুমি আমারে বানাইছো, দুনিয়া বানাইছো, সারা দুনিয়া হাতে রাখছো, সব ক্ষমতার মালিক তুমি, আমি একটু তোমারে দেখবো, তোমারে দেখতে কেমন, দেখা দিবা না? আমি যাব না। আল্লাহ কয় আমারে দেখতে হইলে আয়োজন করে দেখতে হইব, তুই টিকে থাকতে পারবি না তো। মারহাবা বলেন। আল্লাহ টিকা থাকার লাগে কি লাগবে? আগামী শনিবার আসবি, যা
যখন এতই দেখার তো শখ, আগামী শুক্রবার আহিস। আপনারা জানেন সূরা তহার শানে নজুলে আসছে, মুসা আলাইহিস সালাম বলে, আল্লাহ তোমার দেখা লেগে কি কি লাগবে কও। হে মুসা, নতুন জামা পর। হে মুসা, জুতা ডাবল, মুজা ডাবল, এবং তোর শরীরের মধ্যে এমন একটা জামা পরবি যেটা আগুনেও পুড়বো না, পানিতেও ভিজবো না, এমন এক জামা পর। আল্লাহ এই জামা কই পাবো? তোর কাছে জিবরাইল পৌঁছাই দিব। তাহলে বোঝা গেল মুসা আলাইহিস সালাম জান্নাতের পোশাক পরছে। জান্নাতের খাবার মুসা আলাইহিস সালামের উম্মত গুলা 40 বছর খাইছে, এবং মুসা আলাইহিস সালামও খাইছে। সুবহানাল্লাহ বাইতে যায় কই। এই জন্য তো মুসা নবীর উম্মত গুলা জান্নাতের খাবার আমাগো অন্তত 5000 বছর পরে পাবে। না আমরা খাই নাই, আমার নবী খায় নাই, আমরা তাড়াতাড়ি পাবো। আমার নবী এমন একটা নবী, যেরকম মারহাবা। ওই নবীর পক্ষে থাকলে লাভ না লস? জোরে কর না কেন? লাভ না লস? টাকা ওই দিকে দুনিয়ার সব মাইনে নেবো, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, ভোট যারে মনে চায় হারে দেব। 7 তারিখ আমার শাশুড়ি শেখ হাসিনা ইলেকশন করবো, ভোট চাইছে হবে। আরে মহিলার তো আমি চিনি, যা কইছে হইব, এ পরে টিকুক বানায় টিটুক, ওই তো হইব। কথা বল না কেন? ভোট হইব 7 তারিখ, যেমনি হোক, আপনি জান বা না জান, তারপর হইব। শুধু একটা কথার আওয়াজ দিতে হবে, যে দুনিয়ার ক্ষমতা না, আমার মালিক এমন একটা ক্ষমতার মালিক, সারা দুনিয়া একদিকে, তার নবীর আল্লাহ একদিকে রাখছে। এই মানুষটারে যে ভালোবাসবে সেই হাসতে হাসতে জান্নাতে যাবে। কষ্ট হইতেছে? আর 5 মিনিট কথা কব। আরে কুয়াশা আপনাকে দেখি না ভাই, চলবে? চলবে? নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, ফিলিস্তিন, ফিলিস্তিন। আল্লাহ যারা আসতে কয় একবারই করছিল, ফিলিস্তিন, 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 হামাস, হামাস, ইসরায়েল, ইসরায়েল, ধ্বংস হোক, নিপাত যাক। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন। মুসা আলাইহিস সালামের উম্মাত 40 বছর জান্নাতের খাবার খাইছে। এরপরও জীবনে এই যে জারগা বেজরমা, এই বনি ইসরাইল যেগুলো ইসরায়েল, 40 বছর খাওয়ানোর পরও একটা বারের জন্য আলহামদুলিল্লাহ বলে নাই। আর আমরা একটা পাম রুটি খাওয়ার পরও কলা দিয়ে আলহামদুলিল্লাহ বলি। কথা বল না কেন? এই রাইস মিলে চাকরি করে, সারা দিন চাউলের বস্তা টেরাকি উড়াইতে উড়াইতে মনে হয় বেটা ঘামাইয়া গোসল করছে। এই পৌষ মাঘ মাসের শীতের মধ্যেও ক্ষুধা লাগছে, 1 মুঠ চাউল হাতের মধ্যে ডলা দিয়া, কি করবে, ভাত হয় নাই, দোকান খোলে নাই, রাত 3টার সময় পাইব কই, 1 মুঠ চাউল ডলা দিয়া, ফু দিয়া, ধাম ধাম করে চাবাইয়া খাইয়া 1 গ্লাস পানি খাইয়া কয় আলহামদুলিল্লাহ। এই উম্মাত জান্নাতে যাবে না কা? মুসা নবীর উম্মাতের 5000 বছর আগে। আল্লাহু আকবার বলতে পারেন না? খাবার নাই, 1 মুঠ চাউল খাই আলহামদুলিল্লাহ কয়। আর আসমান থেকে জান্নাতের বুনা গোশত আর রুটি পড়তো, এইগুলা খাওয়ার পরও বেসরমাগুলো আলহামদুলিল্লাহ বলে নাই। তাকাল এদিকে, এমজা আমার জিব্রাইল তোরে ঠিকই পাঠাই দেব, তুই অপেক্ষা কর। জামা টামা পইরা রেডি হইয়া, নশা হইয়া, তুল পাহাড়ে রেডি। আল্লাহ কয় মুসা এবার রেডি হ, এবার আপনিও রেডি হন। হ্যাঁ মুসা রেডি, কয় রেডি। একটু পরেই দেখে সারা দুনিয়া অন্ধকার হয়ে গেছে, আমাবস্যার মতো অন্ধকার, দিনের বেলা অন্ধকার হয়ে গেছে, বিজলি চমকাইতেছে, সারা দুনিয়া ঠাডা গজরাইতেছে, কিয়ামত হয়ে যাবে। মুসা আলাইহিস সালাম এখন ডরে কয়, আল্লাহ তুমি যে বারবার কইছিলাম তারানি দেখতে পারবি না, ওই চোখ তোর নাই, আমি বুঝা লাইছি, আমি আর তোমার এখন দেখবো না, আমার দেখা লাগবো না, তাড়াতাড়ি তুমি রাত্র থেকে দিন বানাও গো, আমার কলিজা হুগায় গেছে, একই অবস্থা, তোমার দেখতে যাই কি এই নমুনা।
হে তুই দেখতে চাইছিস না, আর আমিও দেখা দিতে চাইছি। চুপ করে বইয়া থাক, তাকানি দিকে। সমস্ত আলেমদের কাছে জিজ্ঞেস করবেন, আমার আল্লাহ পুরো অন্ধকারটারে আলো করবে তার নূরের তাজাল্লি দিয়া। জোরে 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 ভজন তাফসিরে জালালানের মধ্যে আসছে, আমার আল্লাহ সূর্যের পিছনে যেখান দিয়া সুতা গাঁথে অতটুকু নূরের পর্দা, 70,000 পর্দার একটা পর্দার অতটুকু জায়গা, অথবা গরুর নাকের মধ্যে যতটুকু জায়গা, এতটুকু জায়গা আমার আল্লাহ একটা পর্দা উঠাইয়া তুর পাহাড়ের দিকে সবে মাত্র নজর দিছে গো। আল্লাহর পয়গম্বর মুসা একটা চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেছে। তুর পাহাড়ের ধারিম করে আগুন লেগে গেছে, পুরা 22 কিলোমিটার পাহাড়টা বাবা দাউ দাউ করে জ্বলতেছে। তুর পাহাড়ের আশেপাশে যত পাহাড় আছে পুরা পাহাড় গুলা দাউ দাউ করে জ্বলতেছে। হে যুবক ভাইরা, আমার মালিক বলে মুসা রে, আমি তোরে বলছিলাম আমারে দেখার বডি আর চোখ তোর নাই রে মুসা। পৃথিবীতে আমি শুধু একজনের সাথে দেখা দিব, সে আমার প্রিয় হাবিব। আমি সবচেয়ে বেশি খুশি হয়েছি আমার আল্লাহর আমি এই চোখ দিয়ে দেখছি। মুসা দেখতে পারে নাই। যখন এই কথা বলতেছে আবু জেহেলের সামনে, এবার আওয়াজ দিয়ে আবু জেহেল কয়, ও তাই নাকি, আল্লাহ লোকেদের দেখায় হয়েছে। আল্লাহরে কি দেখছো ওটা পরে, তুমি যদি বাইতুল মুকাদ্দাস যাইয়া থাকো, যাইতে লাগে 40 দিন, আইতে লাগে 40 দিন, কতদিন হইল? থাকি যদি 2 দিন, কয়দিন হইল? 82 দিন লাগে সফর করতে, ট্যুর করতে। এই 82 দিনের এক রাত্রে গেছো, তাহলে কও তো, যদি যাইয়াই থাকো ওই বাইতুল মুকাদ্দাসে কয়টা জানলা, কয়টা দরজা? কষ্ট হইতেছে? কও বাইতুল মুকাদ্দাসে কয়টা জানলা, কয়টা দরজা? আচ্ছা আপনি কোন, আমার নবী আল্লাহর বাড়িতে গেছে, বাইতুল মুকাদ্দাস দেখতে গেছে, আমার নবী কি জানলা দরজা গুনতে গেছে? আলহামদুলিল্লাহ বলেন তো। আমি ধন্যবাদ জানি আমার শুভরেজা বাইরে, লোকটা বসে আছে, আমি দেখতেছি মাঝে মাঝে চোখ দিয়ে পানি পড়ে। যার অন্তরে আশেকে রাসূল আছে সে চোখ দিয়ে পানি পড়বেই। কথা কন নাকি? কালকে যে ওয়াজ করছি, ওই চেয়ারম্যান জীবন ওয়াজে কান্দে না, তাহলে কালকে যখন কান্দতেছে এক কুলায় কয় না ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগার চোখের পানি আর আল্লাহর ইশকের চোখের পানি কি এক হয়? জোরে কর না কেন যুবক, এক হয়? তাকাই দিকে যখন বলছে কত জানলা দরজা কয়টা, মানে ঠগানের 1 নাম্বার ভালো। 550-600 মানুষের সামনে আমার নবী চোখটা বন্ধ করে কয়, চাচা আমার কথা তো বিশ্বাস করবেন না আমি জানি, তাহলে শুনেন, আমাকে মক্কার থেকে, আমাকে বাপ চাচার বংশের থেকে প্রায় 80 জনের একটা কাফেলা এখন তারা মদিনা ইয়াসরিফে আছে। আইয়ুব আলাইহিস সালামের বাড়ি এক গ্রুপ, অর্থাৎ এই ফিলিস্তিনে তারা ব্যবসা করার লেগে কম্বল লয়ে গেছে, খেজুর লয়ে গেছে, তাগুলোকে আমার দেখা হয়েছে। বুখারীতে আসছে, ফিলিস্তিন যখন আমি সফর করতেছি, কারণ বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আমার নবীর এক রাতে সারা দুনিয়া সফর করাইয়া এরপর আমার বাড়িতে আনছি। সারা দুনিয়া সফর করলে কি ফিলিস্তিন ছিল না? তো ফিলিস্তিন যখন আইয়ুব আলাইহিস সালামের বাড়ি নবী ভিজিট করতেছে, তখন দেখে আইয়ুব আলাইহিস সালামের ওই সীমারেখার মধ্যে বইয়া তার বংশের কিছু লোক খেজুর বেচতেছে। ওই নাইনুন নামক বাজারে আমার নবী দেখে তারা খেজুর বেচতেছে। তাকে একজনকে বলে, ভাই কেমন আছো? আরে মুহাম্মদ তুমি কইতে আইলা? আমি আসছি, আল্লাহ আমার ঘুরাইতে আনছে। তাহলে আসো আমাগুলোকে কিছু খাও, এক দস্তরখায় খাও। বুখারীর হাদিস। আমার নবী বলে, না আমার আল্লাহ দাওয়াত দিছে, মুহে নিজে খাবো। তখন তারা বলে, তোমার আল্লাহ দাওয়াত দিয়ে কই নিয়ে যাবে? আমি বাইতুল মুকাদ্দাস যাবো, তো এই জন্য আপনাগুলোকে দেখা হইলে তো কথা বললাম। তো তারা যদি সফর থেকে আসে, আপনারা তার কাছে জিজ্ঞেস করে দেখবেন তাগুলোকে আমার দেখা হয়েছে কিনা।
আবু জহেল কয় আগে জালনা দরজা কয়টা তাই কও, পরে তারা আসুক, তার কাছে জিজ্ঞাসা। কষ্ট হইতেছে আমার নবীর কথা রে বাপ। রেডি রেডি? আর প্রত্যেকটা কথা আমার বাপের বানানোর কথা না, ডাইরেক্ট বুখারী শরীফ থেকে আমি আপনাদের সামনে ডাইরেক্ট উপস্থাপন করছি। নবীর মেরাজের চ্যাপ্টার যখন বলে তারা আসতে জিজ্ঞেস করবেন যে আমি ঠিক মতো তাদের সাথে দেখা হয়েছে কিনা, তারা এক দস্তর খাইবে কথা বলছি কিনা, তো সঙ্গে সঙ্গে বলে ঠিক আছে তারা আহুক, পরে কবে আইব, আইতো তো তাকে 2 মাস সময় লাগবো, মাল বেচবো 40 দিন বই আইবো, তারপরে সে কও জানলা দরজা কয়টা? নবী তার জানলা দরজা করে নাই। আমার নবী চোখটা বন্ধ করে আল্লাহ বিপদে পড়ে গেলাম, আমার আল্লাহকে আপনি বিপদে পড়ে আমি সুখে থাকবো। জিবরাইল কি পুরা ফিলিস্তিনের জমিনটা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস সুলাইমান নবী 6.5 কিলোমিটার দৈর্ঘ্যপ্রস্থ জায়গা মিলাইয়া বানাইছে। বুঝছি আপনাকে কষ্ট হয়ে গেছে। اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ এগো বল নাই, আমারও শক্তি নাই গো আল্লাহ, আবার আসবো, আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ যারা আসতে তোমার কুকুর আদায় করে গো বাড়ি ঘর ছিল গো, ঠিক আছে ঠিক আছে তো এইবার লাস্ট চান্স। রেডি রেডি? আল্লাহু আকবার বলেন তো। ও নবী আপনার বিপদে ফেলে আমি শান্তিতে থাকবো? আপনি আমার কলিজা, আপনি আমার জান। দুনিয়া সব নবী ছিল আমার মাহবুব, আর আমি আল্লাহ আপনার মাহবুব। না হবে বলেন, আপনি আমার হাবিব। হ্যাঁ জিবরাইল, সুলাইমান আলাইহিস সালাম যে 6 কিলোমিটার দৈর্ঘ্যপ্রস্থ বাইতুল মুকাদ্দাস বানাইছে না, ওইটা হাতের উপরে নিয়ে নবীর সামনে ধরে বয়ে থাকে। আবার 6 কিলোমিটার নবীর দেখতে কষ্ট হইব, এক একটা জানালা এক এক সাইড নবীর দিকে ঘুরে রাখবে। নবী আমার চাই আছে এমনি কয়ে দিব কয়টা জানলা কয়টা দরজা, যেন আমার নবীর কষ্ট না হয় গুনতে। জিবরাইল আস্তে করে গে এই যে গুনেন, নবী আমার দায় ওয়াহিদ ইতনিন তালাত আরবা সালাস খামস রবা সিত্তা সাবা জরকান মারহাবা। এই কটা জানলা, এই কটা শিখ, এই কটা সুলাইমান নবী বানাইছে স্বর্ণ দিয়া, এই কটা চৌকাট, এই কটা অমুক, এই কটা তমুক। স্বর্ণের দরজার মধ্যে সুলাইমান নবী ইফরিতকে দিয়া, যে বাইতুল মুকাদ্দাসের দরজাটা যারা বানাইছে ইফরিতকে দিয়া 28 মণ স্বর্ণ দিয়া, এই স্বর্ণ দিয়া সুলাইমান নবীর উপরে যেই কিতাব নাজেল হয়েছিল, সুলাইমান নবীর সেই কিতাবের 28টা সূরাও লেখা আছে। আবু জাহেল এগুলোকে জেনে কয় না তুই কস? আমি আর কেমনে বিশ্বাস করবো, আমি তো যাই নাই। আবু জাহেল কয়। এখন আবু বকর কি কয়, আপনার জীবনে এত যে আওয়াজ দেন না, এবার আওয়াজ দেন কেমন? এখন দেখবো আবু জাহেলের পক্ষে না আবু বকরের পক্ষে আপনি। যখন আমি তো যাই নাই, তুই কি জেনের মতো বানাই কইতেছিস? খবর এই কয়টা জানলা, এই কয়টা দরজা। আমার নবী কয় চাচা আপনি কি দেখবেন? কয় পারলে দেখা। আবু বকর লাভ দিয়ে আপনি কি এত দায় ঠেকছেন? ওই হারামিটার আপনার দেখাই তুই না, পরে আপনি দেখাবেন কেন? ও বিশ্বাস করবেন আপনি দেখাইলেও, ও জানলার শিকের মধ্যে ঢুকাই ছিল বিশ্বাস করবে না, ও জানলার ভিতরে গাইয়া ছিল বিশ্বাস করবে না। আপনারা তো কষ্টের দরকার নাই, আপনার কষ্টের দরকার নাই। সারা দুনিয়া নাম আল্লাহ ওয়াকাফা বিল্লাহি শাহিদা। আমি আবু বকর আমার দোস্ত ওমর মাইনা নিছি, ওসমান মাইনা নিছি, আলী মাইনা নিছি। কিসের কারোর কাছে আপনি বলতে রাসেনের দিকে বাদ পারি শুরু করছে। হে তোর বিশ্বাস না হয় তুই যে বোন গাজা মারহাবা কর, আরো জোরে কর। রেডি? হে আমার নবী কয় যা যা, এত প্রমাণ দেওয়ার পরে বিশ্বাস করলেন না, আমার জাদুকর কইলেন, আমার জেন কইলেন, ভূত কইলেন, তাহলে আপনার যে স্বাস্থ্য ভাই মামা তো বেরা ফিলিস্তিনে ব্যবসা করতে গেছে, ওরা আসুক,
আয়া লোক আর একটা আছে দাঁড়া, যদি না হয় রে তোরে খাইছি। বাজান আমার দিকে তাকান, পুরা মক্কার ভিতরে কাফেলা আসতাছে। ওই কাফেলার অপেক্ষায় পুরা মক্কার বেঈমানগুলো অপেক্ষা করতেছে গো। উতবা বিন রুবিয়ার চাচতো ভাই, নাম ছিল তার ওয়াইল ইবনে হাজার। কি নাম? নামটা রেকর্ড করেন। বুখারীতে যার নাম আছে ওয়াইল ইবনে হাজার, ও ছিল ওই কাফেলার আমির। ও যখন মক্কায় ঢুকছে কেউ বলা লাগে নাই, উতবা বিন রুবিয়ার সামনে আসে কয়, চাচা মুহাম্মদ দিয়ে আমাকে দস্তর খায় বসে কথা কইল। উতবা বিন রুবিয়া কয়, এই কথা আর কইস না, তাহলে আগুন লেগে দেবে। তোর অপেক্ষায় আসছিলাম যে সত্য না মিথ্যা, তুই দি কর আগে বলে দিবি। ইয়া কি আওয়াজ দেয় না না দেয়। রেডি, এবার একটা আওয়াজ হবে জগৎ কাসারু শেরপুরের যুবক। যখন কইতেছে উতবা বিন রুবিয়া এই বদমাইশটায়, তুই এই কথা একবার মুখ দিয়ে উচ্চারণ করিস না, এইটা লয়াই তো আগুন লাগছে, তোরা আসবি অপেক্ষায় আছি, তোকে কালকে আনুষ্ঠানিকভাবে জিজ্ঞেস করবো, তুই কি রাত্রি কয়ে দিবি। তুমি পেশাল পারো না, মোহাম্মদ রে খালু কর জাদুকার জাদুকার। হ্যাঁ, ও ফিলিস্তিন গেছিল, আমাকে লাগে দেখা হয়েছে, এক দস্তর খাবে কথা কইছি, কত কৌশল বিনিময় করছি, সুখ দুঃখের কথা কইছি। রাতারাতি উতবা বিন রুবিয়াকে, আবু জেহেল রে থাকবি না ভাগবি চিন্তা কর, তুই যে এত চ্যালেঞ্জ করলি এটা সম্ভব না। আমরা তো তোর কাছে জিজ্ঞাসা করি নাই, 80 জন দিয়ে একসাথেই কয় মোহাম্মদের লোকে দেখা হয়েছে, তাহলে আবার শেষ কেমনে করবি? কয় তাহলে আর ঘরের তো বেরোও না, তাহলে ঘরের তো বেরোর দরকার নেই, চুপচাপ থাকো। জোরকার মারহাবা। বাজান এবার আমার দিকে তাকাবেন। যখন কোন রকম ভাবে নবীর সাথে পারে না, এইবার তারা সিদ্ধান্ত নিল গো, মুহাম্মদ রে আর দুনিয়ায় রাখবো না, মুহাম্মদ রে কোন রকম ভাবে পরাজিত করতে পারি না। আমার বংশের লোক সাক্ষী দেয় তার পক্ষে সে ফিলিস্তিনি দেখা হয়েছে। মুহাম্মদকে আজকে রাতের ভিতরে সিক্রেট মার্ডার করব, মুহাম্মদ রে জায়গায় পুঁতে ফেলবো। 40 জন যুবককে একত্রিত করলো, নবীর ঘরের চারপাশ দিয়ে দাঁড় করায় দিল। আমার নবীকে 5 দিন আগে আমার আল্লাহ বলে দিয়েছিল, ও নবীজি রবিউল আউয়াল মাসের 1 তারিখ মদিনায় চলে যাবে। আবার নবী কাঁদে আর বলে, মালিক রে, আমি আমার মক্কা ছেড়ে যাব না, এই মক্কায় যত কষ্ট পাই পাবো, তবু এই মক্কার কাবা ঘরটা ছেড়ে যাব না। কারণ এই কাবার দরজার সামনে আমি দেখতাম আমার মা বিপদে পড়লে কাবার দরজাটা ধরে কাঁদতো। আব্রাহা যেদিন ধ্বংস হবে ওই দিনকে সকালবেলা আমি আমার মায়ের পেটে বসে দেখছি, আমার মা কাবার দরজাটা ধরে ধরে চিৎকার মারছিল, আল্লাহ তুমি আব্রাহারে ধ্বংস করো, ধ্বংস করো, ধ্বংস করো, ধ্বংস করো। আমার মায়ের দোয়ার খাতিরে ধ্বংস হয়ে গেছি, এখানে শেষ না, আমি বিপদে পড়লে কাবার দরজার সামনে দাঁড়ায় কান্দি। ও বাজান এবার আমার দিকে তাকান, কাবার দরজার উত্তর পাশে নবী বসিয়া বসিয়া কান্দে। আমিনা ডেকে ডেকে বলে, বাবা মুহাম্মদ রে, তুমি এখানে বসে কেন কেন কান্দো? ও মা, আমি এই জন্য কাঁদি গো মা, মক্কার সব ছেলেগুলা বাপ বলে ডাকে, আমি ডাকতে পারি। এইখানে আমার মায়ের সাথে জীবনের শেষ দেখারে আল্লাহ, আমার মা এখান থেকে আমার বুকের মধ্যে নিয়ে 2 গালে 2টা চুমা দিয়া বলছিল, মুহাম্মদ রে, এতদিন আমি তোমার এদিক সেদিক বলছি বাবা, দুনিয়ার ব্যবসা হলো 2টা, একটা ব্যবসা হলো আখিরাতের ব্যবসা, আর একটা হলো দুনিয়ার ব্যবসা। তোমার বাবা দুনিয়ার ব্যবসায় পরাজিত হয়ে আখিরাতের ব্যবসায় চলে গেছে। নবী সেদিন থেকে বুঝলেন আমার বাবা নাই গো। এই যে সোহেল দেখতেছেন আমার পিছনে, হাফিজুরের মামাতো ভাই, ও আমার মসজিদে আসার আগে টাকা দিয়ে বলে, জিহাদি ভাই
আমার একজন কলস লোক, তার বাবা মারা গেছে, তার জন্য একটু দোয়া করবেন। এ যুবক, আর একটা যুবক আমার হাতে টাকা দিয়ে কাঁদছে আর বলছে, হুজুর আমি আপনার কাছে দোয়া চাই, আমার বাবা নাই গো। বাজার আমার বিশ্বনবী বারবার বলতেছে, মা তাহলে আমি আজ থেকে বুঝিয়া নিলাম আমার বাবা নাই। ও মা, একটা সত্য কথা বলবা, আমার বাবা কতটুকু লম্বা ছিল, আমার বাবা কতটুকু চওড়া ছিল, আমার বাবা কতটুকু লম্বা হাইট ছিল। আমি না বলে, বাবা গো তোমার বাবা কত লম্বা ছিল, চওড়া ছিল, আমি তো তোমারে বইলা বুঝাইলে বুঝবা না, চলো তোমারে বাসায় লয়ে যাই। মা বাসায় যাইতে পারি একটা শর্তে, আমার বাবার কবরের কাছে নিয়ে যাবা। জোরে 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 জোরে। কষ্ট হইতেছে? আর মাত্র 3 মিনিট কথা বলবো। আপনাদের ফজরের নামাজ ডিস্টার্ব হয়ে পারে ভাই, 11টার বেশি বাজে। আপনি কি ভাবতেছেন? শুধু একসাথে বলেন তো, এই জমিনের মালিককে? ওই আল্লাহ এখনো আছে না? আছে। আমার আল্লাহকে বলে, আল্লাহ আমি মক্কা ছেড়ে যাবো না। কেন? এইখানে বই আমার মার সাথে জীবনের শেষ দেখা। আমি যখন এই কাবার দরজার কাছে দাঁড়াই, আমার মায়ের দৃশ্যটা আমার চোখের সামনে পড়ে। আমি আমার মার কথা মনে করে এখানে কাঁদতে পারি, আমি যাবো না। ও নবী, বেশি বোঝা যাবে না, চলে যান। নবী আমার যাচ্ছে, যেরকম মারহাবা। রবিউল আউয়াল মাসের 1 তারিখে আমার নবী মক্কার থেকে বের হয়েছে। রবিউল আউয়াল মাসের 8 তারিখ আমার নবী একটা বস্তি ওভারটেক করতেছে। এই বস্তিটার নাম হলো উম্মে মাহবাদ, যেরকম মারহাবা। এই বস্তিটার নাম কি? উম্মে মাহবাদের বাড়ি। বিশ্বনবী বাড়ির সামনে দাঁড়াইলেন। এবার আমার দিকে আওয়াজ দিবেন। এই বাড়ির সামনে দাঁড়ায় আমার বিশ্বনবী আবু বকরকে বলে, আবু বকর রে, এই বাড়িতে কিছু খেজুর গাছ দেখা যায়, এই বাড়িতে একটা জাইতুনের গাছ দেখা যায়, এই বাড়ির মধ্যে ছায়ার ব্যবস্থা আছে, ঘরে ভাবিকে যাবেন গা? হ্যাঁ, এই মোনাজাত করে যায় রে যা ভাই, মারহাবা বলেন। গেলে গা কিন্তু আমি অস্থ হয়ে যাম গা। আছে আইতেছে, আপনারা ভাবতেছি মুজুর এখন মারহাবা। শুধু আমার তো, আমি এই বাড়িতে আজকে একটু রাত যাপন করবো। রবিউল আউয়াল মাসের 8 তারিখ, আলহামদুলিল্লাহ বলেন। আবু বকর ডাক দিয়ে বলে, এই বাড়ির মালিক আছেন? আমার স্বামী নাই, আমি আছি। আমার সন্তানের নাম হলো মাহবাদ, আমি উম্মে মাহবাদ। বলেন কি হয়েছে? আপনাদের বাড়িতে আমরা মুসাফির মানুষ, আপনাদের বাসায় একটু থাকতাম, যদি একটু আমাদেরকে থাকতে দিতেন। বলে তোমরা কয়জন? বলে আমরা 4 জন। আলহামদুলিল্লাহ বলেন। 4 জনের তো জায়গা নাই ভাই, তোমরা যদি থাকতে হয় নিজেরা তাঁবু টানায় থাকতে হইব। বুখারীর হাদিস, কিতাবুল হিজরা, আমার বাপের বানানো কথা না। নবী আমার বলেন, আবু বকর রে, তুমি নিজের হাতে একটা তাঁবু বানাও। মহিলাই বলে দিলেন, তাঁবুটা বানাবা আমার আঙিনার কাছে না, কারণ তোমাকে বেশি একটা কেমন যেন আমার মনে হইতেছে, তোমাদের সাথে মনে অন্য কোনো আশ্রা মাশ্রা আছে। তোমরা বাড়িতে ঢোকার পরে আমার পুরা বাড়িটা ঘেরান হয়ে গেছে। এইরকম ঘেরান তো আমার জীবনে পাই নাই। তাহলে একটা কথা বলি, তোমরা যদি এখানে থাকতে চাও, ওই যে আমার উটের ঘর আছে, ওইখানে তাঁবু ফেলায় থাকো। বাজান এবার আমার দিকে তাকান। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী কত বড় চরিত্রবান নবী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। যে উম্মে বাবাদের কথা আমার আল্লাহ এত সুন্দর করে হাদিসে বর্ণনা করলেন, আমার বিশ্ব নবী বর্ণনা করলেন। বাজান লম্বা চওড়া হাদিসের মধ্যে আমার নবী এইভাবে উম্মে মাবাদের প্রশংসা করি। আমার নবী উটের ঘরের পাশে একটা তাঁবু গাড়লেন। মাত্র 4 জন মানুষ, আবু বকর, নবী আর নবীর রাহবার একজন, আর একজন হলো আবু বকরের গোলাম বাবা। এই 4 জন মানুষ তাঁবুর মধ্যে বসে আছে। আমার বিশ্ব নবী বলে, আবু বকর রে, উম্মে মাবাদকে
মাবাদকে ডেকে ডেকে বলো, আবি মাবাদ তো বাড়িতে নাই। আবি মাবাদ বালি মাবাদের বাবা। তুমি যে তার মার কাছে জিজ্ঞাসা করো তার ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা আসেনি। উম্মে মাবাদ বলে, আমার স্বামী নাই, খাবারের কোনো ব্যবস্থা আমি কোথার থেকে করব। বিশ্বনবী বারবার বলতেছে, তার ঘরের সামনে দেখা যায় একটা বন্দা বকরি। ও বাজান, যেই বকরিতে জীবনে দুগ্ধ দিবে না, কোনোদিন বকরির বাচ্চা হওয়াও সম্ভাবনা নয়। আমার বিশ্বনবী বললেন, আবু বকর ওই বন্দা নারী, ওই বন্দা বকরিটাকে আমার সামনে নিয়ে আসো। আমার বিশ্বনবী বললেন, আবু বকর এই বন্দা বকরির মধ্যে থেকেই আমি বিশ্বনবী দুধ বের করব। আমার শেরপুরের যুবক ভাইরা, কোন নবীর উম্মত হইছে একবার তাকায় একটু দেখলে না? আবু বকর যখন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এই বন্দা বকরির মধ্যে থেকে কিভাবে দুধ বের করবেন? আমার নবী বলে, আবু বকর রে, এই বন্দা বকরির মধ্যে থেকে কেমনে দুধ বের করব? দেখো, যে আল্লাহ বাচ্চাওয়ালা বকরির থেকে দুধ দেয়, ওই মালিক বন্দা বকরির থেকেও দুধ দিতে পারে। বাজান আমার দিকে তাকান। বিশ্বনবী হাতটা দিয়া বকরির ওলানের পরে বানের উপরে একটা মাত্র ডলা দিলেন। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বকরিটার সামনের পা দুটো অগ্রসর করে দিয়া বলে, মালিক, যেই মানুষটারে তুমি এত দাবি করে বানাইছ, এই মানুষটা আমার কাছে একটু দুধ চাইছে, তুমি ওই মানুষটার একটু দুধের ব্যবস্থা করে দাও। জোরে 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 জোরে, আমার কথা নয়, বুখারীর হাদিস। যখনই বলছে দুধের একটু ব্যবস্থা করিয়ে দাও, মাত্র কয়েক মিনিটের মধ্যে বাজার বকরিরওয়ালা দুধে ভরপুর। বুখারীতে আসছে কিতাবুল মাগাজি। এই বকরিটার দুধের এত পরিমাণ দুধ দিত, উম্মে মাবাদ মাত্র 2 মাসের ভিতরে বড়লোক হয়ে গেল। যেই নবী বন্দার নারীর বন্দা বকরির ওলানে হাত দিলে দুধের বরকতে বরকতপূর্ণ হয়ে যায়, আমার ওই নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কথা বলেন না কেন? আমার ওই নবী বলেছেন, ফিলিস্তিনকে তোমরা জানের চাইতে বেশি ভালোবাসবা, মক্কাকে জানের চাইতে বেশি ভালোবাসবা, আমরা আজীবন ভালোবাসবো, বেশে যাব। আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি। ভালোবাসবেন না বাবা? ভালোবাসতে রাজি আসো না? শুধু আমার সাথে একটা আওয়াজ দিয়ে কথা বলবা, জীবন যাক আর থাক, ফিলিস্তিনের পক্ষে আসি, থাকবো। ফিলিস্তিনের বিরুদ্ধে যারা কথা বলে, আমরাও তাদের বিরুদ্ধে কথা বলবো ইনশাআল্লাহ। কে কে রাজি আছো? আল্লাহকে দু হাত দেখায় দাও। মারহাবা বলেন। একবার বলেন, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো। হাত উঁচু করে দেখেন, যতদিন বাঁচবো 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার আর একটা কাজ করব, যতদিন বাঁচবো মা বাপরে ভালোবাসবো। দেখা ভাই, দেখা দেখা দেখা, আমার মা বোনরা মহিলা প্যান্ডেলে দেখান মা, আমি মায়ের পাগল ইলিয়াসুর রহমান জিহাদি, আমি সারাটা জীবন যা কিছু করছি আমার মায়ের জন্যই করছি। জোরে কর মারহাবা। শুধু আমার দিকে তাকা, কোনো দিকে ঘুরাইব না। এই পৃথিবীতে যদি কোনোদিন সুযোগ পাই, আল্লাহ যদি আমাকে এবিলিটি দেয়, তোমাকে এবিলিটি দেয়, মা বাপকে নিয়ে হজ করবা। আমি যখন রুমের মধ্যে আমেরিকান প্রবাসীদের বাসায় খাবার খাইতেছিলাম, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, একটা ছেলে বারবার আমার কাছে দোয়া চাইছে, যাইয়া, হুজুর আপনি আপনার বাবার কথাটা বলেন না, আপনার আব্বাকে নিয়ে হজ করছেন, হুজুর আমিও আমার আব্বাকে নিয়ে হজে যাব। ইনশাল্লাহ বললেন না? ওই সোহেল মাসখানে আগে আসছিলাম বকশীগঞ্জ, ও আমারে বলছিল আমার মা কিনে আমার আব্বারে নিয়ে একদিন উমরা করতে পারি। তোমরা চাও না? চাও ভাই, চাও? আল্লাহু আকবার বলো। এই দুনিয়ায় মা এমন একটা জিনিস, বাবা এমন একটা জিনিস, পৃথিবীতে এদের মতো দরদি কেউ নাই। ঠিক না ঠিক? জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়, জ্বলন্ত প্রমাণ। আমার মিরপুর কালশিতে থাকে
এমপি সাহেবের এলাকায়, এমপি ইলিয়াসউদ্দিন মোল্লা সাহেবের এলাকায় এই 2 জুমা আগে একটা ছেলে কানতে কানতে আমার জুমার আগে বলে, আর হুজুর আমি আপনার অনেক ভক্ত, আমার ভাইও আপনার জুমা পড়তে আসে। আমি বললাম কি বলতে চাও বলো। বলে হুজুর লজ্জার কথা কি বলবো, আমার বড় ভাই আমার মার গালের উপরে থাপ্পড় দিচ্ছে। এই চোখ দিয়ে ওই ছেলেটারে দেখে আমি আর সহ্য করতে পারিনি। আমি বললাম তোর বড় ভাইকে আমার মসজিদে নামাজ পড়ে কিনা তাই কো। বলে হুজুর আপনার এখানে প্রতিটা জুমা পড়ে। আমি বললাম যা আজকে পুরা ওয়াজটাই ওরে নিয়ে করবো। যুবক ভাই আমার এই বুকটা ফাইরা দেখ, এই রাত 11:30টায় তোদের সাথে আমি একটা ওয়াদা করে গেলাম, শুধু এই অন্তরের ভিতরে যদি কোনো কিছু পাস, 3টা নাম পাবি। একটা আমার আল্লাহর নাম, নবীর নাম, আমার মায়ের নাম। আজকে অনেক যুবক নেশা করে মায়েরে মারে, অনেক যুবক আছে অ্যাবা খাইয়া ট্যাবলেট খাইয়া ইঞ্জেকশন লইয়া মারে বাড়ির থেকে বের করে দেয়। তোর পাও ধরছি ভাই, এই নেশা করিস না ভাই। নেশা করবি জাহান্নামের খাতায় নাম লিখবি। যেই টাকা দিয়ে নেশা করবি, ওই টাকা দিয়ে ভালো ভালো জিনিস কিনে খাইস, তুই জান্নাতও খেতে পারবি। ওই ছেলেটা যে মায়েরে থাপ্পড় দিছে, ও ট্যাবলেট খায়, আবার ট্যাবলেট খায়। ও বউরে মারতে 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 আজকে মার গায়ে হাত তুলছে। টাকাই দিকে তোর পাও দুইটা ধরছি, তুই আমার বন্ধু হবি আজকে। যদি আমি জান্নাতে যাই তুইও যাবি, রাজি আছো না? আল্লাহু আকবার জোরে বলো তো। এই ইলিয়াসুর রহমান জিহাদি তোরে বন্ধু বানাবে আজকে, তুই বন্ধু হবি আমার। যখন আমি ওই যুবককে নিয়ে জুমার মসজিদে শুরু করলাম আন্দা গন্দা দেয়া, ও তো বুঝে লাইছে যে কারে দিয়ে কি জানি হয়ে গেছে, হয়তো আমার বাইক হইছে। ও জুমার পরে আমার রুমে ঢুকছে, আলহামদুলিল্লাহ বলে না, জুমার পরে আমার রুমে ঢুকছে। ঢুকে এই হুজুরকে সাক্ষী রেখে বলে গেলাম, আমার হাত ধুয়ে হাত দে। হাতটা ধরে বুকি নিয়ে কই, হুজুর আমি সেই পাপিষ্ট, আমি গত রবিবার আমার মারে থাপ্পড় দিছি। আমি ওরে বললাম তোর মতো জানোয়ার এই পৃথিবীতে নাই, কেন থাপ্পড় দিয়েছিল এটা কহ। দেখি হাত মোসরায় পা মোসরায় বলে, হুজুর আমি সবই আপনার কাছে বলি। কি বলবি বল। হুজুর আমি একটু নেশা করি। হুজুর আপনি আমার তওবা করেন, আমি আর জীবনে নেশা করবো না। যুবক আমিও তোর পাও দূরে ধরছি ভাই, আয় আয় তোর আমি বন্ধু বানাবো আজকে। এমন কোন নেশা করে আসস ভাই, জীবনে আর কোনোদিন নেশা করবি না। তুই মনে মনে প্রিপারেশন নিয়ে নে, ইলিয়াসুর রহমান জিহাদের মতো একটা বন্ধু পাইলে আমি নেশা করে কি করবো রে। আমি নেশা করবো না, আমি কোনোদিন মায়ের কষ্ট দিব না। সে মার জন্য এত কান্দে, আমি নেশা করবো কেন? যুবক বাইরে আমার দিকে তাকা। ওই যুবক আমার সামনে তার মারে ফোন দিয়া কয়, মারে তুমি কই গো মা? আমি বাসায় আছি মা, আমি আসতেছি, তুমি কোথাও যাইও না। যুবক আমি টাঙ্গাইল মাহফিলে যাইতেছি, ওই যুবককে বিদায় দিয়ে ও বলে, হুজুর আমি যাই আমার মার পাও ধরে মাপ চাবো। আমি টেলিফোনে আপনারে শোনাবো যে আমি আমার মার কাছে মাপ চাইতেছি। এ আমার শেরপুরের কলিজার ভাইরা, ও মোবাইলের মধ্যে লাইনে রাইখা আমারে ফোন দিছে, হুজুর আমি আমার মায়ের পা দুটা জড়ায় ধরছি। আমি বারবার টেলিফোনে বলতেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোমার মায়ের আওয়াজ শোনাও, তোমার মা কি বলে। ওর মা বলতেছে, জিহাদি সাহেব বল আমি আমার সন্তানরে মাফ করে দিয়েছি। হে যুবক ভাই রে, এই দুনিয়ায় একটা মাত্র দরদি আছে,
যত অন্যায় করো কোনোদিন তোমার অন্যায় অন্যায় মনে করে না। এই যে তারাবাদার মাদ্রাসার মুহতামিম আল্লাহর বান্দা যে এত বড় হয়েছে বাবা, অবশ্যই তার মায়ের দোয়া তার সঙ্গে আছে। যার সঙ্গে তার মা বাবার দোয়া আছে, জীবনে এত বড় হবে ও জীবনেও কল্পনা করে নাই এত বড় আল্লাহ আমাকে বানাবে। এ আমার শেরপুরের যুবক ভাইরা রে, ইলিয়াসুর রহমান জেহাদির মা 12 বছর বয়সে বলছিল, ইলিয়াস তুমি যদি আলেম হও আমি তোমারে দুধের দাবি ছেড়ে দিব বাবা, আমি শুধু তোমারে দুধের দাবি ছাড়বো না, কিয়ামতের মাঠে আমার মালিককে বলবো আমার ইলিয়াসকে মাফ করে দিও। যুবকরা যদি সত্যিকারে দুনিয়ায় বাদশা হইতে চাও, নবীর গাড়িতে জান্নাতে যাইতে চাও গো, জীবনে নিশা করে জীবনটা ধ্বংস করিস না। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করো, জোর করে আমিন, আরো জোর করে আমিন। নেশায় মানুষকে কই লয়ে যায়, আমি তোদের দুইটা পাও ধরছি, বাস্তব কথা, তোরাও ফেসবুকে দেখছ আমিও দেখছি। নেশা কইরা প্রতিদিন বাড়িতে ফিরে, আজকেও বাড়িতে ফিরছে, বউ শাশুড়ির সাথে প্রতিদিন জর্গা লাগায়, আজকে বানায় কোন স্বামীরে বলছে তোমার মা আমারে বকছে। যদি তোর বউ তোর মার বিরুদ্ধে কোনোদিন নালিশ করে, ওরে মাইরা লাল সুতা বাইর করে দিন। মার বিচার করতে যাইয়া জাহান্নাম, কিনিস না কিনিস না কিনিস না। কথা বলেন না কেন? বউ মরলে বউ পাবি, মা পড়ে গেলে আর পাবি না। যদি ইলিয়াসুর রহমান জেহাদি মায়ের আদর কিনতে পারতো, কোটি কোটি টাকা দিয়ে আমি কিনতাম। আল্লাহ কোনো জিনিসের আমার অভাব রাখে নাই। শুধু এদিকে তাকাও, এই মায়ের আদরটা পৃথিবীতে কেউ কিনতে পারে নাই, আমিও পারবো না, এই হুজুরও পারবো না, পৃথিবীর কেউ পারবো না, কোন নবীও পারে নাই। আমার নবীও বলতো যদি আমার মতো মায়ের আদর কেউ আমারে দিত, আমি আমার মা আমেনাকে উঠাইয়া আদর নিতাম। আল্লাহু আকবার বলতে পারলেন না? দুনিয়ার সিস্টেম মাঝে আর আসবে না। এদিকে তাকা, তো নেশা কইরা বউর সাথে মার জর্গা লাগছে, বউ বানায় সানায় কি জানি কইছে, মারে ডাইকে নিয়ে এসে মা দিকায় কি, এ মা দিকায় কি, তুই আমার বউরে কি কইছ, তুই আমার বউরে কি কইছ, তুই আমার বউরে কি কইছ? মা বলে বাবা আল্লাহর কসম তোর বউরে আমি কিছু কই নাই, কিছু কষ্ট নাই, তো আমার বউ আমার নালিশ করলো কে? এই কথা বলতে দেরি আছে, মা খালি কইছে এই বড় লোকের জি আমি তোর কিছু কইছি, এই কথা বলতে দেরি আছে, থাবা দিয়ে মার চুলটা ধরে এমন জোরে ঠাকুর দিছে। মার কানের পর্দা ফাইটা রক্তগুলো ঝর্ণার মতো ঝরছে। মা পৃথিবীর কারো কাছে বলে নাই, ঘরের দরজাটা লাগাই দিয়ে লজ্জায় শরমে বইয়া বইয়া কাঁদছে, যায় না আমাদের শুয়ে শুয়ে কয়, যায় না আমাদের সেজদা দিয়ে বলে মালিক ও মালিক তোমার কাছে একটা দরখাস্ত দেই, তুমি আমার ছেলে আব্দুল্লাহ রে আব্দুর রহমান রে কষ্ট দিও না, কারণ আমি মা ওরে দুনিয়া আনতে যাইয়া 10 মাস 10 দিন পেটে বোঝা বইছি, আমারে মারছে এর সাথে বড় মায়ের মারছে পেটে বইয়ার, কত লাত্তি দিছে, ফুটবল খেলছে, ওই সময় কষ্ট পাই নাই, বুকের নারীটা সিরিয়ার দুনিয়া আসছে, তলপাটটা সিরিয়ার দুনিয়া আইছি, সেই কালে কষ্ট পাই নাই, আর এখন একটা থাবর দিছে কোনো কষ্ট নাই, তুমি আমার আব্দুর রহমানরে কষ্ট দিও না। যাই নামাজে বইয়া মা কান্দে, এই থাপ্পুরটা যদি বউরে দিত দৌড়ে বাবার বাড়ি যে কইতো জানোয়ারের কাছে আমার বিয়া দিছ, ওর ঘর আমি করবো না। কথা বল না কেন? আরে দরদি রে, মা যায় না মাঝে বইয়া কান্দের কয় আল্লাহ আমার আব্দুর রহমানরে তুমি গজব দিও না, কারণ মার গায়ে হাত দিলেই তো গজব হইব। কথা বল না কেন? বিশ্বনবী বলছে হুমা জান্নাত কওয়া না রুকা, মার গায়ে হাত দিলেই তো গজব হইব। মা গজবের ডরে সন্তানরে বাঁচাবার লাগে যায় না মাঝে বইয়া উল্টা ফেলে কান্দে। তাকাই দিকে নেশা করে বাইতে আইছে, বাইতে আইয়া দেহে নেশার চোখে চাইয়া দেহে তার ছেলে, ওই আব্দুর রহমানের ছেলে, নাম রাখছে আব্দুল্লাহ, 2.5 বছর বয়স, পায়খানা প্রস্রাব করছে। ওই পায়খানা প্রস্রাবের ভিতরে ওই আব্দুর রহমানের বউ, ওই আব্দুল্লাহর মা ঘুমাইতেছে।
বাজান এবার আমার দিকে তাকান, যখন আব্দুর রহমানের পায়খানা প্রস্রাবের মধ্যে আব্দুর রহমান দেখে আব্দুল্লাহর মা ঘুমায়, একটা চিৎকার মেরে দৌড়ায় মার ঘরের কাছে গেছে, মা মা দরজাটা খুলো, মা দরজাটা খুলো। মা মনে করছো তো নেশাগ্রস্ত, তো আমার আজকে মনে হয় মারবো, বউ জানি কি নালিশ করছে। মা মা আমি নিশা আজকে করছি, কিন্তু পুরা নিশা হয় নাই মা, আমি তোর পাও ধরে ধরছি, আমার একটু মাপ চাওয়ার সুযোগ দে মা, আমি তোর পাও ধরে একটু মাপ চাবো। মা মনে মনে কয় আমি বুঝতে পারছি এই নিশা কোটটার নিশা সেতলে দুনিয়ার একাকার করে ফেলে, ও এখন ভালো ভালো কথা কইব আমার সামনে এ মারবো, আমি ওর রাতে মায়ের খাইতে চাই না। মা দরজাটারে শক্ত করে বাঁধ দিছে। বাবা যখন শক্ত করে বাঁধ দিছে, যুবক এখন কানবি, বলতেছে মা দরজা খুলবি কিনা বল, যদি না খোলস একটা লাথি দিয়ে কিন্তু দরজা ভেঙে ফেলবো। মা বলে ভাঙবি ভাঙবি, আমি দরজা খুলবো না। খোল না, আমি খুলবো না, খোল, খুলবো না। গরিব মানুষ কাঠের দরজা, একটা লাথি দিয়ে দরজা ভাঙিয়ে ঘরের মধ্যে ঢুকছে। মা লাফ দিয়ে দাঁড়ায় বলে, আব্দুর রহমান রাত বাজে এখন 12টা, এই রাত্রে যদি তুই আমার মারোস, দুনিয়ার কোনো মেম্বার চেয়ারম্যানের কাছে নালিশ দেই নাই, এখন কিন্তু আমি আল্লাহর কাছে নালিশ দেব। বলে মা আমি তোর পাও ধরে ধরে কাঁদছি আর বলছি, মা আমি জীবনে তোরে কষ্ট দেওয়ার জন্য মারার জন্য আসি নাই রে মা, আমি আসছি একমাত্র তোর কাছে মাপ চাওয়ার লাইগা। যখন মায়ের পাও দুটা জড়াই ধরে কান্দের যুবক, কানতে দেরি আছে, মা বুকের মধ্যে নিয়ে কয়, আব্দুর রহমান রে, ও বাজান তুমি কেন এইভাবে ভালো হয়ে গেল? আমি দেখলাম তুমি ঘরের মধ্যে ঢুকলা, তোমার বিবি ঘুমাইতেছে, আমি মা দেখতাছি আমার ছেলে নেশা করে প্রতিদিন বাসায় ফিরে, ও যদি চিৎকাইতে পড়িয়া যায় কেউ আরে তুইলা উঠাইব, আমি মা তোরে ধইরা উঠাবার জন্য একটা রাত্র তুই বাসায় আসার আগ পর্যন্ত ঘুমাই না। আব্দুর রহমান কান্দার বলে, মারে আমার বিবি ঘুমায় তুই ঘুমাস তার মা, আজ থেকে 3 মাস আগে কানের পরে থাপ্পড় দিয়া তোর কানটা বন্ধ করে দিছি রে মা। ও মা আমি জিদ্দের সুরে তোর একটা ঔষধও কিনে দেই নেই গো মা। ও মা আমি ওয়াদা দিছি আর জীবনে নেশা করবো না মা, আমার কে ভালো করলে একটু দেখা যা গো মা। মায়ের কোলে করে নিয়ে চলে গেছে ঘরের মধ্যে, নিয়ে বলে দেখো মা আমার সন্তান পায়খানা প্রস্রাব করছে, আমার বিবি পায়খানা প্রস্রাবের মধ্যে ঘুমায়। তখন মা কান্দে আর বলে, আব্দুর রহমান রে, তোমার বিবি তো একদিন পায়খানা প্রস্রাবের মধ্যে ঘুমায়, আমি মা গরিব ছিলাম, আমার খেতা বালিশ তেমন ছিল না গো বাবা, আমি তোমারে নিয়ে সারাটা রাত্র শীতের মধ্যে কাটাইছি। তোমার বাবা বাল্যকালে তোমার রাইখা কবরে চলে গেছে। ও বাবা ধরে আমি কত কষ্ট করে লালন পালন করছি, নিজের খেতটা বেচিয়া তোরে অনার্স পাস মাস্টার্স পাস করাইছি বাবা, আজকে চাকরি পাইয়া মায়েরে ভুলে গেলি, বউরে পাইয়া। তুই তো জানোস না আমি তোরে কত কষ্ট করে লালন পালন করছি। যুবক বাইরে আমি তোমার 2টা পাও ধরে বলে দিয়ে যাব, যদি এইভাবে কোনোদিন মায়েরে ভালোবাসতে পারো, আমি আল্লাহর কসম করে বললাম তোমার মায়ের দুয়ার খাতিরে তুমি আল্লাহর ওলি হয়ে যাইতে পারো। এই দুনিয়ায় যত বড় বড় মুহাদ্দিস দেখো, যত বড় বড় ওলি দেখো, মায়ের দুয়ার সামনে সবাই মায়ের দোয়ায় ওলি হয়েছে। তাহলে মায়ের দোয়া নেয়ার দরকার আছে না নাই? মায়ের দোয়াকে কি নিবা? দেখি আল্লাহকে হাত তুলে দেখাও তো। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করো, সরকার আমিন। আল্লাহ এদেরকে কবুল করো, সরকার আমিন। 30টা সেকেন্ড আমার দিকে তাকায় বলবা, 2011 সালে আমি আমার বাবাকে নিয়ে হজ করছি। এই 2011 সালে আমার বাবাকে নিয়ে হজ কইরা কাবা ঘরের সামনে দাঁড় করাইয়া আমার আব্বার কাছে একটা অনুরোধ করছিলাম, আব্বা
আমার দুইটা জিনিস আজকে কাবাগরের দরজার সামনে, স্বর্ণের দরজার সামনে বইয়া দিবেন। এক নম্বরে দিবেন, যেখানে আমার নবী দাঁড়ায় নামাজ পড়াইছে, মুসাল্লাই নবী, এখানে দাঁড়ায় বলবেন আমার ইলিয়াসরে মাফ করে দিছি। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে। আমি শুধু আপনাদের কাছে একটা অনুরোধ করবো, এই রাত 12:15টার সময় একবার বলেন, বাবার দরকার আছে না নাই? ও মা, দরকার আছে না? এ যুবক, দরকার আছে না? আমি জানি আমার বাবার এমন একটা জায়গায় দাঁড় করাইছে, আমার আব্বা আমার মাফ করে দিলেই আমি হয়তো অলি হব, তা নাহলে আমার ওয়াজে মানুষ কানবো। আলহামদুলিল্লাহ বলেন। আমি 2011 সালের পরে আর আমি হাসির ওয়াজ করি নাই। এই যে বিড়ি খাওয়ার স্টাইল যেগুলো দেখো, এই যে জেমসের গান, এগুলো 2011 সালের ওয়াজ। আমার আগের ওয়াজ, আমার বাবাকে নিয়ে হজ করে আসার পরে আর কোনোদিন আমি হাসির ওয়াজ তেমন করি নাই। শুধু আমি তোদের দুইটা পাও ধরে বলছি, যুবক ভাই, আমি আমার বাবার কাছে দুইটা জিনিস চাইছি। এক নম্বর আমার মাফ করে দিবেন, 2 নম্বর আমার মারে মাফ করে দিবেন। কোন স্বামীকে যদি তার স্ত্রী মাফ না করে, কোনোদিন ওই স্ত্রী জান্নাতে যাবে না। আজকে অধিকাংশ মহিলা আছে স্বামীর সাথে ক্যাট 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 করে। কথা কন না কেন? জোরে কন। হ্যাঁ, স্বামী বিচারারে জীবনে ভালো একটা কথা কয় না, একটা ভালো কথা বলে না। এত কষ্ট করে বাসায় যাওয়ার পরেও কয় তোর ঘরে আইয়া দুনিয়াই শেষ। সেটা আলেম হোক আর গায়ের আলেম হোক, আপনি ভাইবেন না যে আলেমরাও সুখে আছে। কেন ওই জায়গায় কোনো পীরগিরি আর মৌলানাগিরি মুহাদ্দিসগিরি চলে না। ও ভগবানের খুশি, ও কায়দা মতো খুশি। কথা কর না কেন? আর মাত্র কথাই কব 5 মিনিট। ওই যে লোকটা স্যান্ডেল লয়ে গেল গা, কিচ্ছু কইলে না। যাও ভাই, রাখ 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 রাখ, গেছে। আর কত সময় শুনবে? তোমার বাড়িতে খাইয়েছি রে বেটায়। এবার আমার দিকে তাকাও, এবার তাকাও। সারা দুনিয়ায় নবীরা পর্যন্ত বোর কাছে ধরা ছিল। কথা কর না কেন? বোর কাছে ধরা নবীরা, নূহ নবীর বউ এত চেষ্টা করছে বেচারা, এত চেষ্টা করছে, কালেমা পড়াইতে পারে নাই। কথা কর না কেন? লূত নবীর বিবি এত চেষ্টা করছে, জীবনও পারে নাই। ভাই মনে রাখো, আমরা যে পারবো তা কেমনে বুঝলা? ঠিক না ভাই? ঠিক। জোরে কন। এই জাতের আপনি যত কিছুই দেন, সহজে খুশি করতে পারবেন না। আপনি যদি গন্তর লেগে 5 বছর ওজন একটা হার আনছি আমেরিকার তিয়া, ওইছে তোমার আছে তাই দিছে। ও একবারও কইব না আরে আমার লক্ষ্যে একটা হার আনছে, আল্লাহ তারা তুমি জান্নাত দিও, আমি তারা মাফ করে দিলাম। এই কথা জীবন করবো না। এই জন্যই তো নবী বলছে, বুখারীতে আসছে, 1000-999 জন স্ত্রী এলো জাহান্নামে। হ্যাঁ, মহিলারা অনেকটাও থাকবো না, আমি জানি। ওরা কইবে বেটারে আনছিল কি এতে? এ বলে মার ওয়াজ করে, হেদা আমাকে বিরুদ্ধে ওয়াজ করে। তোমাকে বিরুদ্ধে না মা, তোমার জাহান্নাম থেকে বাঁচাইতে চাই। যেই মহিলা স্বামীর প্রশংসা করে, ওই মহিলা মা আয়েশার সাথে জান্নাতে যাবে। আল্লাহ স্বামীকে পক্ষে ওয়াজ করতেছে, ওরা জোরে সুবহানাল্লাহ না কয়, ওকে বাড়ি ঘর চিনো, বউতি যেন ওরা ঠোন নাই, খেতার মধ্যে ঠোন নাই, ঠোন নাই খেতার মধ্যে। রেডি রেডি। মা আয়েশার কাছে জিজ্ঞাসা করে, এ আয়েশা, নবী কেমন ছিল রে? তুই তো 6 বছর বয়সে বিয়ে বইছস, 18 বছর বয়সে নারী হইছ, নবী তোর লাগে কি ব্যবহার করছে? বুখারীর হাদিস, মিশকাতে আছে হাদিস কেনা। মা আয়েশা বলে, তুই কি জিজ্ঞেস করো? পুরা কোরআনের মধ্যে যা আছে আমার নবীর মধ্যে ওইটাই আছে। কি শুনতে চাও? শুনবা আমার নবীর চরিত্র কি। আমার নবী ঘরের মধ্যে আইয়া আমার থালা বাসন ধুয়ে দেয়, আমার দুধের পেয়ালাটা আমার নবী অপরিষ্কার থাকলে নিজে ধুয়ে দেয়। তুমি কয়দিন বোর্ডটা দিয়ে দিছো? তো তোমার বউ তোমার খেদমত করবে, গোড়ার ডিম। তার খেদমত কইরো, তোমারটাও করবো। কথা ঠিক না বেঠিক? জোরে কর না কে? এই যে দেখেন না, আমার চাচারা বিয়ে করছে 30 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত চাচার বউটা যায় না। এখনো পর্যন্ত বেটার জোর নাই, বুড়িটারে এখনো কেন গুতায়। ঘুরে এসো, কাইতে এসো, দেখ আমার ব্যথার ব্যথা, পিস সাইড দে। বিডি কয় আমারও তো বাতের ব্যথা, তোরটা আছে আছে, আমারটা চাপ। এখনো বিডিরে চাপ খায় আর গুতা খায়, এরপরে বাড়ি থেকে যায় না। আর তুমি এরকম 2টা গুতা দিয়ে দেই, পরের দিন আর বউ নাই। কথা কর না কেন? এটা হলো ডিজিটাল বউ। আর তোমার মা চাষিরা, আমার মা চাষিরা আসলে এনালগ, তারা জান্নাতি মহিলা। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? এই জন্যই তো এরা নবীর বিবিদের সাথে জান্নাতে যাবে।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আমি আমার মা বোনদেরকে বলবো, 1 নম্বর বিশ্বনবী বলে আমি মহিলাদেরকে যাই দেখি জাহান্নামে মহিলারা 1000-999 জন, একজন মাত্র পুরুষ। ওমা আপনাদের কিছু কথা না বললে বুঝবেন না মা। ওমা আপনি যদি জীবনে 5টা কাজ ঠিক মতো করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ ঠিক রাখবেন, স্বামীর খেদমত করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, পর্দায় থাকবেন মা, বেপর্দায় জীবনও চলবেন না। যেরকম আমিন। যেই হিজলা পুরুষ বোর ছবি ফেসবুকে আপলোড দেয়, ওই বেটা পুরুষ না, ওইটা হিজলা হিজলা হিজলা। তোমার বউরে দেখে আর এক বেটা মজা লয়। সোহেলের বউটা সেই রকম রে। কথা কর না কে? সোহেলের কথা কইলাম দেখে কি তুমি জেহাদি সাহেবের বউটা কিরকম রে? এই যে যতগুলা এক একটা ফ্যান ফলোয়ার থাকে, যদি তুমি 5000-এর নিচে তোমার ফ্যান ফলোয়ার নাই, 5000 লোকে দেখলো, ওই 5000-এর সাথে আসর 5 লক্ষ মানুষ দেখলো, যতগুলা মানুষে দেখলো তোমার বিবির চরিত্র নষ্ট হয়ে গেল, তোমার বিবিকে দেখে সে জুনার গুনাহ হইল। কত জিজ্ঞেস করো হুজুরের কাছে, কিয়ামতের মাঠে তুমি জেনাখোর স্বামী হিসাবে উত্তোলন হতে হবে। আল্লাহ তোমার হেফাজত করে। হুজুর কাটা আমিন। আরো জোরে না আমিন। তা আমি জানি আমার মাকে যদি আমার বাবা মাফ না করে, আমার মা জীবনে জানাতে যাবে না। এই মাসলা আমার জানা আছে। এই জন্য 2011 সালে আমার আব্বারে বুকি নিয়ে বললাম, আব্বা আপনি আমার মারে মাফ করে দেন। আমার আব্বা একটা চিৎকার দিয়ে বলছিল, ইলিয়াস রে, এইখানে দাঁড়াইয়া যেই দোয়া করে সেই দোয়া বলে কবুল হয়, তুই আমার কাছে ক। আল্লাহকে সাক্ষী রেখে বললাম, তুই আমার সন্তান, আমি তোর মাকে মাফ করে দিছি। আমি সন্তান হয়ে যদি আমার বাবার কাছ থেকে আমার মার দাবি ছাড়াইতে পারি, তুমি পারবা না? তুই পারবি না? পারবি না দাদা ভাই? পারবি না? তোর পাও দূরে ধরে বলে গেলাম, তুই পারবি না? তুই যদি তোর মার দাবিটা ছাড়াইতে পারো, যদি বলস কেমনে, দরকারে তোর বাবার পাও দূরে ধরবি। আব্বা তুমি মাফ না করলে বলে আমার মাকে আল্লাহ মাফ করবে না। এই কথাটা যদি বলতে পারো, আমার বিশ্বাস তোমার মাকে আল্লাহ মাফ করে দেবে ইনশাল্লাহ। বলো। তাহলে আমি দেখতে চাই এখানে মায়ের পাগল কয়জন আছে, মায়ের পাগল বাবার পাগল কয়জন আছে, যাদের বাপ এই মাঠের মধ্যে আছে, যাদের বাপ এই মাঠের মধ্যে আছে। তুই আমার বন্ধু, আমি বলছি না তোরে আমি বন্ধু বানাবো যুবক ভাই, এই ওয়াজ কমিটির যুবক ভাই, আমি বলছি না তোমারে বন্ধু বানাবো। তোর মুখে এখন হাসি থাকবে না, শুধু তোর মুখের মধ্যে জান্নাতের একটা ছাপ থাকবে। এই মাদ্রাসার মুহতামে মুহাদ্দিস সাহেবকে সাথে নিয়ে বলে গেলাম, যাদের বাপ এই মাঠের মধ্যে, 2 বাপ বেটা ওয়াজ শুনতাছো, দাঁড়াও তো, কার কার বাবা আছে? দাঁড়াও, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে ওয়াজ শুনতেছে? ওই যুবকগুলাকে দাঁড়াইতে বলছি, দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। তোমার মাকে জান্নাতের রাস্তা করে দেবা, দাঁড়াও। কার কার বাবাই মাঠে আছে? তুই লজ্জা করিস না যুবক, দাঁড়া। তোর চাইতে দামি আর কেউ এখানে থাকবে না, দাঁড়া। আর কে কে আসছ? দাঁড়া, দাঁড়া। কার কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। কার কার মা কোন মহিলা প্যান্ডেলে, কার কার মা এই মহিলা প্যান্ডেল আছে, ওই মহিলাগুলা দাঁড়াও। কার কার বাবাই মাঠের মধ্যে আছে? দাঁড়াও। কার কার মা মহিলা প্যান্ডেলে আছে? দাঁড়াও। এই হাজার হাজার মানুষ এই রাত 12টার সময় তুমি মওলার সাথে বন্ধুত্ব করবা। এই যাদের বাপ এই মাঠে আছে দাঁড়াইছো, তাদের বাপগুলা দাঁড়ান, বাপগুলা দাঁড়াইতে বলছি, বাপগুলা দাঁড়ান। দাঁড়ান না বাপগুলা দাঁড়ান। আপনি দেখতেছেন আপনার ছেলেটা দাঁড়াইছে, দাঁড়ান বাবা দাঁড়ান। এ যুবক ভাই দাঁড়াইতে বলছি, এ জানি বাঁকা বাবা দাঁড়াইতে বলছি। আপনার সন্তান এই মাঠের মধ্যে দাঁড়ায় গেছে, লজ্জা শরম বাদ দিয়া আপনার ছেলেটারে এখন অলি বানাই দিবেন। আপনি অলি, আল্লাহর অলি বানাই দিবেন। 30টা সেকেন্ডে আমার দিকে তাকাও, হাত দুটো উঁচা করো। যারা বসে আছো তারাও হাত উঁচা করো। আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দে যুবক, ডাক দে যুবক, ডাক দে। আজকে 25 ডিসেম্বর, জোরে ডাক দে। হাত দুটো উঠে 25 ডিসেম্বর আল্লাহকে জোরে একটা ডাক দে। এই শেরপুরের জমিনে ডাক দে, রাত 12টার সময় জোরে একটা ডাক দে ভাই, ডাক দে। আল্লাহ 25 ডিসেম্বর তোমারে ডাক দিছে। এই গভীর রাত্রে রাত 12টার সময় আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দাও। যারা দাঁড়িয়ে আছে, যারা বসে আছে, তোমার ডাক দিছে, এদের জীবনের গুনাহ মাফ করে দাও। আল্লাহ তুমি মাফ করে দাও শেরপুরবাসীরে, মাফ করিয়া উঠাইবা হাসরে। নামো। যারা দাঁড়ায় আসছো তারা দাঁড়াও, তারা বসছো কেন? দাঁড়াও। 2 বাপ বেটা দাঁড়াও।
এবার হবে তোমাদের খেলা। ডাক তো আল্লাহরে দিছে, এখন আল্লাহ তোমার দিক তাকায় আছে। তোমার মুখে এখন হাসি থাকবে না, শুধু কান্না থাকবে। আমি বলার সাথে একটা দৌড় দিবা, তোমার জনম দুঃখ মেয়ে বাবারে বুকের মধ্যে চাইপে ধরে মাপ চাইবে। যদি আজকে তোমার বাবা তোমার মাফ করে দেয়, আমি ইলিয়াস রহমান জিহাদি সাক্ষী, তুমি বাইজিদ বুস্তামির মতলি হয়ে যাবে। আর যেই বাবাগুলো আছেন চোখের পানি ফেলাইয়া সন্তানটারে বুকিনে মাফ করে দেবেন, দেখো এই বাবাটা আগের থেকে কান্না শুরু করছে। আমি বলবো যুবক যাও, দৌড় দাও, দে যুবক দৌড় দে, এ যুবক দৌড় দে, এ যুবক দৌড় দে, তোমার বাবার বুকের মধ্যে এখন মাফ চাইবে। দে দৌড় দে, দৌড় দে যুবক, তোর বাবারে খাড়া কর, তোর বাপরে খাড়া করে কামতে থাক। দেখ ছোট্ট একটা তালবেলিম বাবারে বুকে নিয়ে কান্দে, এই ছেলেটা হক্কানি আলেম হয়ে যাবে। যুবক দৌড় দে, দৌড় দে দাদা ভাই দৌড় দে। তুই আর জীবনে নেশা করবি না, বাপ মায়ের কষ্ট দিবি না। ওই দেখ ওই বাবাটা বাবার ছেলেরে কোলে নিয়ে বাপ ছেলেটাতে ডাকতেছে, একটা দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে কাঁদতে থাক। কাঁদতে থাকলে যুবক ভাই কাঁদতে থাক, বাবারে বুকের দিকে ছাড়াস না। আমার নবী জীবনে কাউরে বাপ বলে ডাকে নাই। বাবার কষ্ট বুকে নিয়ে আমার নবী ইন্তেকাল করেছে। তুমি তোমার বাবারে বুকে নিয়ে কান্দার বলো, বাবা তুমি আমার মাকে মাফ করে দিবে। যুবকরে সারিস না বাবার বুকটা, বাবার চোখের গরম পানিটা লয়া ল। এ ওয়াজ কমিটির যুবক ভাইরা, ওয়াজ কমিটির সভাপতি সেক্রেটারি ভাইরা, তোমার বাবা দুখুমিয়া কি মজলিসের মধ্যে নাই। যদি ডাইরেক্ট হজের সওয়াব পাইতে চাও, বাবা দুখুমিয়ার বুকের মধ্যে চাইবে ধরে কাইন্দা দিয়ে দেখো বাবার চোখের পানি কত ভিটামিন। আল্লাহ মহিলা প্যান্ডেলে আমার কোন মা জানো তার মায়ের বুকি নিয়ে কান্দে। ও আমার মায়েরা, তোমার মা একদিন তোমার স্বামীর হাতে তুইলা দিয়া নতুন শাড়ি পরা দিছিল। তোমার বাবা তোমার স্বামীর হাতে তুইলা দিয়া বলছিল, বাবা গো আমার মেয়েটা ভালো কাম কাজ জানে না, আমার মেয়েটারে কষ্ট দিও না বাবা। ওই বাবাটা আজকে দুনিয়ায় নাই রে মা। আমি তোমাদের কাছে অনুরোধ করে যাই গো মা, আমি আমার মাকে জীবনের চাইতে বেশি ভালোবাসতাম। আমার মতো যাদের বাবা মা নাই, আল্লাহ তাদের বাবা মাকে মাফ করে দিও। আল্লাহ দেখো যাদের বাবা আছে তারা মাফ চাইলে জাগর নাই, তারা কার কাছে মাফ চাইব আল্লাহ? আল্লাহ এই কমিটির মধ্যে অনেক আছে তাদের বাবা নাই গো আল্লাহ। এই হাজার হাজার মানুষ কেউ যায় নাই, হয়তো পায়খানা প্রস্রাবের ব্যাগ দিছে, দুই একজন যাই আবার দাঁড়াই রয়েছে। হাজার হাজার মানুষ, আমি এদের কি দিয়ে বিদায় দেব? আল্লাহ দেখো আমার যুবক ভাইরা কাঁদে। আল্লাহ 13 বাজার মাদ্রাসার মুহতামিম কাঁদে। আল্লাহ সভাপতি যেই মজলিসে কান্দে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ দেখো কোন যুবক কান্দে, এখনো বাবারে বুকে নিয়ে সন্তানরে বুকে নিয়ে বাবায় কান্দে। আল্লাহ দেও না এই সন্তানটার অলি বানাইয়া, দেও না ওদের বাবা মারে মাফ কইরা। আল্লাহ সোহেল যার জন্য দোয়া চাইছে, তোমার ওই বান্দির বলে বাবা নাই গো, আমার মসজিদে 500 টাকা দিয়ে দোয়া চাইছে। মসজিদ এই কমিটির একজন ভাই আমার মসজিদে 1000 টাকা দিয়ে দোয়া চাইছে। আল্লাহর কসম করে বলছে, গতকালকে একজন কাতার প্রবাসী ছিল হুজুর আমার মাহফিলে সিরাজগঞ্জ। এই কাতার প্রবাসী কানতে কানতে ওর বাপ নাই হুজুর মুফতি সাহেব। ও বলে, হুজুর আমার বাবা আমারে পাসপোর্ট করাইয়া আমারে এয়ারপোর্টে আগায় দিয়া
আমার বাবা আমি বিদেশ যাওয়ার 3 মাস পরে বাড়ায় আছে। হুজুর আজকে আমি কাতারে ফেলা কিনছি হুজুর, আমি কাতারে বাড়ির মালিক, গাড়ির মালিক। আমার বাবা আজকে নাই, আমি কার কাছে মাপ চাবো? হুজুর আমি মসজিদ বানাইতে পারি নাই, আপনার মায়ের মসজিদে আমি প্রবাসী 5,000 টাকা দিলাম, আপনি শেরপুরে যাইয়া কালকে আমার মায়ের জন্য দোয়া করবেন। আল্লাহর কসম করে বলছি ভাই, প্রতিদিন হাজার হাজার টাকা আমার ভাইরা আমার মসজিদে দেয়। কেন দেয় জানো? আমার মা বলছিল, ইলিয়াস রে যদি কোনোদিন টাকার মালিক হস একটা মসজিদ মাদ্রাসা বানাবি। এই আমার রক্ত পানি করা ওয়াজের টাকা দিয়া 2টা বাড়ি বেইছে তোমরা দেখছো। গত কালকা আমি আমার মসজিদের দোতলায় বসে আমার হেফজখানার ছেলেদেরকে ইসলামী ব্যাংকের ম্যানেজার কম্বল দিছে, সারা দুনিয়া দেখছে আমার মসজিদটা। আমি 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি হুজুর, আমার মায়ের ওসিয়ত পালন করতে চাই। আমি এই মসজিদটারে দেখছি এত সুন্দর হয়েছে। আমার মসজিদ যদি আপনি ভিতরে দেখেন বুকটা ভরে যাবে। আমি অনেক সুন্দর করে মসজিদটা বানাইছি বাবা। আমি বলে গেলাম যারা এখানে আসার আগে, যে সোহেল আমার মসজিদে, মায়ের মসজিদে 500 টাকা দিছে, আর একটা ছেলে 1000 টাকা দিছে, আর একটা ছেলে 200 টাকা দিছে। গতকালকে হাজার হাজার টাকা আমার মায়ের মসজিদে দিছে। আল্লাহ যারা বাবারে বুকি নিয়ে মাফ চাইছে এদেরকে দিয়ে তুমি মসজিদ বানাবা। তুমি না কইছো মসজিদ দান করলেই সে জান্নাত?